টুর্নামেন্ট সিলেট সদর সাহেববাজার এলাকা কুনিপাড়া গ্রাম। এখানে আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে একটি ছোট্ট দৃশ্য উপস্থাপন করছি। যদিও কনকনে কুয়াশার রাত, তারপরও চেষ্টা করছি সুন্দর এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করতাম। যেহেতু ফুটবলের সিজন চলছে, এখন বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ নিয়ে কিন্তু সবাই মাথা অবস্থায় আছেন, আনন্দের মধ্যে আছেন। সেই সময় কিন্তু এখান থেকেও ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে এবং তাদের এই খেলাটি চলছে। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি ভালো লাগবে। শক্তি আছে না? আছে আছে। যাই হোক, এই শীতের মৌসুমে ফুটবল টুর্নামেন্ট সুন্দর চমৎকার একটি মাঠের মধ্যে চলছে খেলা, যেটা সিলেট সদরের পূর্ব প্রান্ত সাহেব বাজারের কুনিপাড়া গ্রামে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এখানে অনেক দর্শক রয়েছেন চতুর্পাশে এবং খুবই সুন্দর একটি মাঠ। চতুর্দিকে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির ভিতরে এই মাঠটি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। সাইড লাইনের বাইরে এবং শত শত দর্শকের উপস্থিতি রয়েছে খেলা দেখার জন্য। আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। শরীফ আলী, বেলাল ভাই, ভালো নি ভাই, ঠিক আছে শরীফ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি মাঠের মধ্যে চমৎকার খেলা চলছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। কোন টিম কোন টিম? বিন্না খান দিয়ে আরকে যাই হোক, অনেক ভালো ভালো প্লেয়ারদের খেলা চলছে। মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি এই খেলাটি চলছে। একদম আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, একদম খেলা জমে গেছে। ফুটবল টুর্নামেন্ট, বিশ্বকাপের আমেজ রয়েছে সিলেটের মাঠে তথা সারা বিশ্বে। আর শত শত মানুষের উপস্থিতি রয়েছে এই মাঠে। তাছাড়া ফুটবল খেলাকে ঘিরে আশপাশে রয়েছে অনেক দোকানপাট। হায় হায়, কি আওয়াজ! অনেক বড় শট হয়েছে মাঠের বাইরে। বল এদিকে খেলাকে ঘিরে আপনারা দেখেন গ্রামে একটা উৎসবের আমেজ রয়েছে। খোলামেলা কিছু দোকান আছে যেগুলো চানা, মটর, গরম খাবার পাওয়া যাচ্ছে এবং মাঠের চতুর্পাশে কিন্তু মানুষ রয়েছেন, চতুর্পাশে কিন্তু মানুষের ভিড়। মোটামুটি এই টিমের খেলা হয়তো শেষ টাইম চলে আসছে। প্রচুর দর্শক এখানে আপনারা দেখছেন, প্রায় শত শত দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করা হচ্ছে।
খেলা কি আরো আছে? ধন্যবাদ যারা আছেন সাথে। অবশ্যই আপনাদেরকে আমরা সরাসরি লাইভটি দিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সুন্দর মাঠ থেকে সুন্দর পরিবেশন, মিনি ফুটবল টুর্নামেন্ট। কোনো দিকেই এখন পর্যন্ত গোল হয়নি, তবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। কনকনে কুয়াশার মধ্যে শীত মৌসুমে ফুটবল টুর্নামেন্ট, খুব মজার খেলা। লেফারি বাসি দিয়েছেন হলুদ কার্ড। হাত দিয়ে বলতে হয়তোবা খেলার শেষ টাইম। তার মতো 2 মিনিট আছে এই তাদের খেলার। এই 2 মিনিটের ভিতরে দেখা যাবে কি হচ্ছে। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি তখন সাপ বাজার। জি দুফাগুলোর হলো এয়ারপোর্টের ওসাইড। ও তো ফিরে যাবো ঘন্টার ভিতরে। জি জি হ্যাঁ হ্যাঁ পৌঁছান যায় কিন্তু আনিলিস না আনছেন না। আমি আইলে তখন এগুলো আপনার কাছে কিতাব ফ্রেন্ডাই ফোনে এখন তো এই টাইমে প্যান্ডাক্ট নিমুকিলাতে
না না এখন তো নিতাম পারবো বলতে এখন তো পেন ড্রাইভ তো নিবাগে আপনারা নি এটাতে একটা সমস্যা ব্যবস্থা এখন না এখন পেন ড্রাইভ পরে দেওয়া যাইব নি আপনার কাছে পৌঁছাল যাইব নিলা কোনো ব্যবস্থা আছে নি তো দিমুনে নাইলে আমি পরে স্যার গেছে যদি কই না আপনি আচ্ছা আচ্ছা অসুবিধা নেই অসুবিধা হয় হয়তো আমি দেখা করি এইতাম নি আচ্ছা 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 ওকে আসসালামু আলাইকুম কিতা হয়েছে এখন খেলা হাফ টাইম হয়েছে ও টাইপিকারের খেলা যাই হোক কোনো দিকে গোল হয়নি কিন্তু এখন টাইপিকার খেলা চলছে আর আসলে খেলাটা অনেক মজা লাগে সরাসরি মাঠ থেকে দেখলে খুব ভালো লাগে এই যে রাতের দৃশ্যে আসলে বড় ফুটবল খেলা যেটা হয় সেটা আমরা আসলে দিনে উপভোগ করি আর এটা হচ্ছে রাতের খেলা মিনি ফুটবল জায়গা কম প্রয়োজন হয় কিন্তু মিনি ফুটবল দেখার জন্য কিন্তু অনেকের আগ্রহ রয়েছে এবং অনেক দর্শনার্থীরা আছেন এখানে অনেকেই উপভোগ করছেন ফুটবল প্রেমী যারা আছেন তারা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তো যাই হোক দর্শক আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি আপনারা দেখছেন আপনারা দেখেন সাথে থাকেন উপভোগ করেন আজকে রাতের এই মিনি ফুটবল টুর্নামেন্ট গোলি ছাড়া নেই জি ভাই জি ভাই জি ভাই সব দোকানত দিয়া যাক আগে আমি নিমনে অন্তাকে সমস্যা নাই ও ফারুক ভাইরে লইয়া হ্যালো ওয়ালাইকুম সালাম আরে আপনার কোনো পরিচিত দোকান আছে নি আম্বরখানাত হ্যাঁ এখন তো এটা তো নাম্বার টাম্বার নাই রিপোর্ট হইলে সমস্যা আচ্ছা আমি আচ্ছা দেখি ফোন দিলাম আমি আপনারে 5 মিনিট পরে ওটা ফোন দিন জানো 2 মিনিট পরে ওকে ও 2 মিনিট পরে দিলেন জানো না এটা তো খার কম্পিউটার জায়গা আছে কি নাই ওটা হইলো বিষয় বুঝছো নি আর এগু রাখিলাম না বাদে ফাটাইব না সারা সাগে দিয়া লন্ডন হ্যাঁ না হের কাছ থেকে গান আইতো না নি জোর কাছ থেকে ও দীপুর কাছ থেকে হন্দাই গান মনে তানিকটা নৌকা গিয়ে আপনি ওখান মাতিলি বা যেগুন ফালাইও না আমরা আরোটা কপি নিতাম ওই ওখান মাতিলাই নখন এর লগে মাতি এখন ফাইনাল করলে বাদে আপনি আর আমি একদিন জ্ঞান এলিম কালকে বা যেগুলো সব জ্ঞান এলিম বুঝছেন নি অগুইব না নি তখন মাতিলাও আগে ফাইনাল করলাম বাদে কবে ফালাইছি বাজে করে হৌকা হ্যাঁ ওই বো ওই ওতে জেসা কম্পিউটার দিল আমি নিমগিনে ওকে তো রাখি দোকা আপনি বাদে আপনার লগে ফোন দিয়ে নিমনে আপনি আমার ফোন দিয়ে জানো আপনার নম্বর দিয়া ওকে আপনার সময় ইমার্জেন্সি যাই হোক ফুটবল খেলার মজার একটা সময় হচ্ছে ট্রাইফেকার এই খেলাটা এই জন্য মজার যেখানে কোনো গৌলি নেই গৌলি ছাড়া এটা বার আমরা আপনাকে দেখাই খুবই চমৎকার আপনাদের কাছে লাগবে এই দেখেন এই যে গোল 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 হয়ে গেছে আপনারা দেখছেন তো এখন এক পক্ষ জিতলো আমরা আপনাদেরকে দেখালাম এবং গৌলি ছাড়া বার দিয়ে খেলা আমরা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম তো সরাসরি আপনারা দেখেন খুবই চমৎকার মাঠ সুন্দর মাঠে আমরা এই খেলাটি আপনাদেরকে
উপস্থাপন করেছি সরাসরি। প্রথম পুরস্কার মোটরসাইকেল। প্রথম পুরস্কার মোটরসাইকেল। আবার জিতছ নি জিতছ। বিপ্লব। যাই হোক, প্রথম পুরস্কার মোটরসাইকেল তারা টাইপিকারে জিতলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তাও দর্শক পরবর্তী আরেকটি টিম আছে এবং এখানে শত শত মানুষের উপস্থিতি আছে। আমরা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখাই। দেখছেন দেখছেন শত শত মানুষের উপস্থিতি এই সাহেবের বাজার, যেটা সিলেট সদরের একদম পূর্ব প্রান্তে, সিলেট এয়ারপোর্টের পূর্বে এই স্থানটা। হ্যাঁ, ফিরেরগাঁও সানপুর না কুনিপাড়া, ফিরেরগাঁও কুনিপাড়া এলাকায় আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই খেলার দৃশ্যটা, এই যে কনকনে শীতের মধ্যে যে খেলা চলছে সেই খেলার দৃশ্যটা, যেটা উপভোগ করার জন্য এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে। তাছাড়া এটা তাদের আনন্দ মধ্য দিয়ে কিন্তু এটা তারা গ্রহণ করছেন এলাকার সবাই। এখানে ছোটোখাটো দোকান বসেছে, অনেকে গাড়িও নিয়ে আসছেন খেলা দেখার জন্য এবং খেলাটি উপভোগ করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সরাসরি বাস্তব ভিডিওগুলো আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি খুনিপাড়া সাহেবের বাজার, সিলেট সদরের পূর্ব প্রান্ত, এখান থেকে। পরবর্তী খেলা আরও দুটি টিম আসবে না? হ্যাঁ, কত সময় লাগবে আসতে আসতে? হ্যাঁ, এখানে আরও দুটি টিম আসতেছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তার আগে আপনারা দেখেন যে অডিয়েন্স যারা আছেন, দর্শক যারা আছেন, তারা খুবই চমৎকারভাবে এটাকে উপভোগ করছেন। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর শীত মৌসুম আসলেই কিন্তু অনেক ধরনের পোকা থাকে, যেটা লাইটের আলো দেখলেই তারা চলে আসে, ছুটে আসে লাইটের কাছে। এই যে অনেক লাইটের সামনে অনেক পোকা দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে সুন্দর একটি প্লেস, সুন্দর একটি মাঠ, যেখান থেকে সুন্দরভাবে তারা এটা উপস্থাপন করতে পারছেন। এই সুন্দর মাঠে আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর একটি মাঠ। এটা চতুর্দিকে একটা সীমানা আছে, দুই পাশে বাউন্ডারি করা আছে, এক পাশে একটি রাস্তা আছে, আর খুব সুন্দরভাবে এটাকে তারা সাজিয়েছেন। প্রথম পুরস্কার মোটরসাইকেল, না? প্রথম পুরস্কার মোটরসাইকেল, আমরা সেখানেই আছি। প্রথম এটা প্রথম ফুটবল টুর্নামেন্ট, মিনি ফুটবল টুর্নামেন্ট। প্রথম পুরস্কার রয়েছে একটি মোটরসাইকেল। এখানে অনেকেই অংশগ্রহণ করবেন। হ্যালো মেনিং, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি মাঠ। আরেকটি টিম আসতেছে, আপনারা অপেক্ষা থাকুন, আমরা আরেকটি টিমের খেলা দেখাই আপনাদেরকে। যারা আছেন তাদের ভালো লাগবে। একদিকে রাতের শীতের রাত, তবে এটাই বাস্তবতা। যদিও প্রথম শীত পড়ার সাথে সাথে অনেক কুয়াশা ছিল, গত কয়েকদিন থেকে কুয়াশা একটু কম, না? কুয়াশা কম বা শীতটাও কম মনে হচ্ছে, যার ফলে কুয়াশা নেই, এর জন্য অনেকটা ভালো দেখা যাচ্ছে। যদি কুয়াশা থাকতো তাহলে এখন আর এখানে দাঁড়ানো যেত না বা ক্যামেরা দিয়ে নিয়ে আসা যেত না, এটা একদম কুয়াশার কারণে অন্ধকার হয়ে যেত। তা আমরা সেটা আপনাদেরকে দেখালাম সরাসরি কুনিপাড়া গ্রাম সাহেবের বাজার এলাকা, এখান থেকে। এখানে গরম খাবার, চানা পেঁয়াজি, পোলাও, চটপটি, ফুচকা, এগুলো এখন গ্রহণ করছেন। এই যে মেলার মাঠের মতো মাঠ অবস্থা, আমরা সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ, ইউটিউবে গেলে কি
আজকের খেলা দেখাইব নি আজকে খেলা চলে, লাইভ চলে। আরেকটি টিম চলে আসছে, দ্রুত আমরা এটা দেখাবো। এই খেলার টিমটা শেষে আমরা চলে যাব এখান থেকে। তার আগে প্রবাসে থাকা অনেক বন্ধুরা আছেন যারা মিনি ফুটবলকে ভালোবাসতেন, মিনি ফুটবলের প্লেয়ার ছিলেন এক সময়, কিন্তু দেশের এই দৃশ্যগুলো আপনি ভুলে গেছেন। এই মিনি ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন, সেটা ভুলে গেছেন, কিন্তু আজকে আমাদের লাইভের মাধ্যমে সেটা আপনার মনে চলে আসবে। তাই আমাদের আজকের লাইভটি সরাসরি সাহেবের বাজার মিনি ফুটবল চলো, এর দিকে কারবার চলো, গন্ধে খানি চলো, ঠিক আছে নানিমা। পাঁচজন সম্ভবত প্লেয়ার, এই যে পাঁচজন, পাঁচজন উঠছে, একজন নামবে, অতিরিক্ত একজন না, যাই হোক একজন অতিরিক্ত, চারজন প্লেয়ার, চারজন 8জনের খেলা চলে। তবে মাঠটা খুবই চমৎকার, সুন্দর মাঠ। প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট কুনিপাড়া গ্রামে তারা দিয়েছেন সিলেট সদর থেকে। তো প্রথম পুরস্কার মোটরসাইকেল। বলো, তুমি বলো, দাদা বলো না, সমস্যা না। প্রথম পুরস্কার মোটরসাইকেল। একটি দল ইতিমধ্যে নেমেছেন, আরেকটি দল আসবে, আমরা দেখাবো। এই দল কোন দল চিনোনি? উমাইরগাঁও। টিমটা কোন জায়গার? হ্যাঁ, কুনিপাড়ার টিম হইলো কুনিপাড়ার টিম। কুনিপাড়ার টিম, জি ও টিম কুনিপাড়ার, ও এলাকার ঠাইনো না, তাহলে তো লড়বো ভাই। এটা হচ্ছে কুনিপাড়ার টিম, যেখানে খেলা হচ্ছে সেই গ্রামের পক্ষ থেকে একটা টিম, আর একটা আছে সাহেবের বাজার টিম। এই দুই টিমে নিয়ে এখন খেলা, সাহেবাজার টিম এবং কুনিপাড়া টিম, মানে পার্শ্ববর্তী এলাকা। তবে প্লেয়ার তো বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্লেয়ার অনেকটা বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণে এসেছেন, ভালো প্লেয়ার, খেলাও ভালো চলছে। খেলা চলে কটি মাসের মোট? কোয়ার্টার ফাইনাল খেলা চলতেছে, 64টি টিম থেকে এখন 8 টিমে আছে এবং কোয়ার্টার ফাইনাল। তো কোয়ার্টার ফাইনালে আমরা আছি কুনিপাড়া গ্রাম, যেটা সাহেবের বাজার সিলেট সদরে। আমরা সেখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে খেলাটা যারা দেখছেন প্রবাস থেকে, আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তাদের কাছে ভালো লাগবে বলেই আমরা এটা করছি। মোটামুটি আলু আনছো, বলা অবস্থা নেই, ফেসলা নয় না, এটা খাইতে গেলে যে মোটামুটি দেখাই না, একটু সামনে যেতে গেলে সামনে আলু বিরান খাইতে নি আপনারা? ও দো কি আলু বিরান চলে, আলিমে আলু বিরান খাওয়াইরা কত নিচ্ছে তা? 20 টাকা 5 টাকা করে যে গান্ডা গান্ডা নো আলু দেখে খাইলাম। আর শীতের দিনে আলু বিরান অনেক ভালো চলে, অনেক স্বাদের একটা খাবার, যেটা আগে সব সময় অ্যাভেলেবল পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা খুবই কম পাওয়া যায়, আগের দিন নেই। আগেভাবে ফুটবল খেলা শুকনা মৌসুম আসলেই কিন্তু হাটে ঘাটে, মাঠে, পাড়ায়, মহল্লায় অনেক ফুটবল প্লেয়াররা ছোটো বড় সবাই কিন্তু খেলতেন। এখন আর এরকম পাওয়া যায়নি, মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু বেশি পাওয়া যায় না। মাইকের সাউন্ড কম। আরেকটি টিম চলে আসছে, আপনারা দেখেন। খেলা শুরু হয়ে যাবে। কত মিনিট খেলা? 15-30। 15-30 মিনিট।
ওরা দেখানো খাইনি তুমি কে ফেলো আমাকে কাগজ দাও। রিসেটটা ভাই সব ধরো তুমি গিলতে আজকে কালকে তোমার নিতাম কেমন লাগে। আয়ো তাকে সরাই দিবে না কাল সকালে কত খাম ফোনে ফোন তো সবসময় সাইলেন্ট থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যেই দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সাইফ অ্যান্ড সাইদ স্পোর্টিং ক্লাব বনাম শাহিদালাল স্পোর্টিং ক্লাব। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হবে। আমি আজকের খেলা পরিচালনার প্রধান বিচারককে আহ্বান করছি উক্ত ম্যাচটি শুরু করার জন্য। কেননা এরপর পরই আমাদের আরেকটি ম্যাচ রয়েছে মোহাম্মদনা স্পোর্টিং ক্লাব ফ্রেজার বনাম মহিষকে সাপ্লাসঙ্গ। কোয়ার্টার ফাইনাল চলছে। অতি দ্রুত খেলাটি শুরু করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। শত শত ফুটবল প্রেমিকরা অংশগ্রহণ করছেন এই রাতের শীতে। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন এবং প্লেয়াররা মাঠে আছেন। খেলাটা শুরু হয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। যারা আছেন ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সুন্দর মুহূর্তের সুন্দর এই খেলাটি নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব নিয়ে কাজ করি, বাস্তবতা আপনাদের কাছে তুলে দিই। সেই সুবাদে চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি মিনি ফুটবল টুর্নামেন্ট রাতের এই দৃশ্যে। আমি জমিল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই অতি তাড়াতাড়ি এসে খেলাটি আরম্ভ করার জন্য। এরপর আমাদের একটি জাঁকজমকপূর্ণ ম্যাচ রয়েছে। এখানে আজকে তো সাইডটি মারবো না, সাইডটি মারি দিব আজকে। তিন টিম থাকবো, তিন টিমের মধ্যে ফাইনাল হইব। শাহজাহান, রিমাদ দুজনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাইক মঞ্চে আসার জন্য। শাহজাহান এবং রিমাদ দুজনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাইক মঞ্চে আসার জন্য। শাহজাহান এবং রিমাদ দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি তাড়াতাড়ি মাঠে আসার জন্য। শাহজাহান এবং রিমাদ।
মিটির দুই টিম যাই হোক, দুটি টিমের মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে মিনি ফুটবল। বিশেষ করে এখানকার মাঠের যে সৌন্দর্য সেটা অনেক ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশের এই খেলাটি রাতের লাইটের আলোতে মিনি ফুটবল চলছে। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। শত শত মানুষের উপস্থিতি রয়েছে এখানে। কুনিপাড়া গ্রাম, যেটা সিলেট সদরের পূর্বে, সিলেট এয়ারপোর্ট এলাকার পূর্বে কুনিপাড়া গ্রাম, সেখানেই কিন্তু এই বিশাল মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে চলছে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, যেখানে শত শত মানুষের উপস্থিতিতে চলছে খেলা। ফুটবল প্রিয় মানুষরা দাঁড়িয়ে বসে যে যেভাবে পারছেন সেভাবে খেলা উপভোগ করছেন। তবে কোয়ার্টার ফাইনাল হওয়ার কারণে খেলাটি অনেক ভালো হচ্ছে, জমজমাট খেলা, অনেকেরই ভালো লাগছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমি সুমনের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাইক মঞ্চে আসার জন্য। সুমন, তুমি যেখানে দেখো না কেন মাইক মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুমন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে। শত শত দর্শক উপস্থিত আছেন খেলা উপভোগ করার জন্য। যারা আছেন সরাসরি লাইভ ভিডিওটি দেখার জন্য শেয়ার করুন, সহযোগিতা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যান্ডশেক চলছে, আপনারা খেলা দেখবেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আহ 20 + 20, 20 40 মিনিট সম্ভবত খেলা হবে।
সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল কোয়ার্টার ফাইনালে আরো দুটি টিমের খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে প্রচুর ধুলা। আপনারা উপভোগ করছেন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। একটি শট নিয়েছিল কোয়ার্টার ফাইনাল খেলার দ্বিতীয় ম্যাচ চলছে। শাহজালালি পায়ে বল, দেখা যাক কি হয়। বিপদ সীমানায় ঢুকে পড়েছেন, কিন্তু না, এগেনস্টে বার্তা। বল চলে যায় পূর্ব প্রান্তে, শাহজালালের অনুকূলে। ব্যাকপাস করে দিয়েছেন গোলরক্ষকের উদ্দেশ্যে। গোলরক্ষক থেকে 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বিপদ সীমানায় কাটাকাটি। দেখা যাচ্ছে চমৎকার একটি শট নিয়েছিল শাহজালাল স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। ব্যাকপাস করে দিয়েছেন গোলরক্ষকের উদ্দেশ্যে। গোলরক্ষক থেকে 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। এরপর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে মহবাগনা স্পোর্টিং ক্লাব দিরেগাঁও বনাম মহিষকে শাপলা সঙ্গের মধ্যকার ম্যাচ। উভয় টিমের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে থাকার জন্য। এরপর আপনাদের ম্যাচ মাঠে ঘোরাবে সাইদের পায়ে বল, দেখা যাক 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বিপদ সীমানায় শট নিয়েছেন, কিন্তু না, এগেনস্টে বাধা। শট নিয়েছিল 7 নম্বর জার্সি, অল্পর জন্য গোল হয়নি। স্পোর্টিং ক্লাবের কোন অঘটন ঘটাতে পারেননি। বল চলে যায় উত্তর প্রান্তে, আউট শাহজালালের অনুকূলে। যাই হোক, কোয়ার্টার ফাইনাল খেলা চলছে সিলেটের সদরের শাহবাজার এলাকার কোনাপাড়া গ্রামে, যেখানে রয়েছে প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং খুবই সুন্দর খেলা পরিচালনা করা হচ্ছে এবং খুবই সুন্দর একটি মাঠে এই খেলাটা চলছে, যেখানে শত শত দর্শকের উপস্থিতি রয়েছে। এই কনকনে কুয়াশার মধ্যেও কিন্তু বসে আছেন অনেকেই, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। চতুর্দিকে ঘিরে আছেন দর্শক এবং তারা তাদের খেলা দেখছেন। শাহজালালের অনুকূলে গোলরক্ষক থেকে সতীর্থ খেলোয়াড় বাড়িয়েছিল, সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, কিন্তু না, এগেনস্টে বাধা। শাহজালালের অনুকূলে। অল্পের জন্য গোল হয়নি। শাহজালাল স্পোর্টিং ক্লাবের 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, কোনো বিপদ হয়নি। বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে, আউট সাইদের অনুকূলে।
সাইদের অনুকূলে সাইড লাইনের বাইরে শত শত ফুটবল প্রেমী দর্শক উপস্থিত মাঠে উপভোগ করছেন কোয়ার্টার ফাইনালের আজকের এই ফুটবল টুর্নামেন্ট মিনি ফুটবল। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি কুনিপাড়া গ্রাম, সিলেট সদর সাহেবের বাজার এলাকা। শাহজালালের অনুকূলে সরাসরি গ্রামের সুন্দর পরিবেশে খেলাটি আপনারা উপভোগ করছেন এই শীতের রাতে। কর্নার শট, শাহজালালের পায়ে বল ব্যাকপাস করে দিয়েছেন। 5 নম্বর জার্সি বসিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন। বল চলে যায় দক্ষিণ প্রান্তে। কিছুটা এলোমেলো হয়ে খেলা চলছে। শাহজালালের পায়ে বল, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আইসিসি টিম পরমেশ্বর আকর্ষণীয় নি। হ্যাঁ পরমেশ কারকার মাহবাগ না গরম খেলা না নি। অল্পের জন্য গোলরক্ষক রক্ষা করলেন। আসলে খেলা যেহেতু শুরু হয়েছে এই জন্য তেমন একটা জমেনি, তবে জমবে। যত টাইম শেষ হয়ে আসবে তত খেলাটা জমবে ভালো। আরে আরে একদম পুরোপুরি শট দিয়ে একদম বাউন্ডারির অপারে দিয়ে দিয়েছেন বলটি। চমৎকার ভাবে বলটি চলে গেছে সাইড লাইনের বাইরে। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে, পাশাপাশি মিনি ফুটবল টুর্নামেন্ট সদরের কুনাপাড়া গ্রামে। আউটলাইনে চলে গেছে কর্নার শট। জমে গেছে খেলা, পাল্টা পাল্টে আক্রমণ চলছে। যাই হোক, বিশ্বকাপের সিলেটের বিশ্বকাপ এটা মিনি ফুটবল টুর্নামেন্ট। পাল্টাপাল্টি আক্রমণ, একদম গোল, অল্পের জন্য রক্ষা পেয়ে গেল রে। একদম ফ্রি, পাখা থাকা সত্ত্বেও কিন্তু গোল দিতে পারেনি। একদম অল্পের জন্য রক্ষা পেয়ে গেছেন। এই যে চলছে খেলা, শাহজালালের আক্রমণ চলছে। সীমানায় ঢুকে পড়েছে শাহজালাল স্পোর্টিং ক্লাব।
শাহজালাল স্পোর্টিং ক্লাব আর কোনটাতে? না না হলো শাহজালাল স্পোর্টিং ক্লাব হলে আর কোনটা, কোন দল? ওটা আসলে আর তার বিপক্ষ দল নাম নাই নেই, এটা হলো হয় না তো না যাওয়ার দরকার নেই। হ্যাঁ হইতো না একটা খালি বল শাহজালাল রাতে রাতে একটা উপহার ভালো শাহজালাল। যাই হোক চলছে খেলা, আসলে অনেক দর্শক উপভোগ করছেন। দিনের কাজ শেষ করে রাতের বেলা এই খেলাটা উপভোগ করার জন্য সবাই অপেক্ষায়। একদিকে চলছে বিশ্ব কাপ ফুটবল টুর্নামেন্ট সিলেট। আয় হায় অল্পের জন্য একদম দারুণ একটি শট ছিল, একদম গ্যালারিতে চলে আসছে বলটি, অনেকেই দেখেন একদম উপরে পড়েছে। যাই হোক বলটি আবার মাঠে আছে, এদিকে আবার চলছে খেলা, বল পড়ে একজন আহত হয়ে গেছেন। আয় হায় পুরা ফ্রিমা, হায় হায় রে, কি খেলা হবে, খেলা হবে, হ্যাঁ খেলা হবে। হ্যাঁ যাই হোক খেলা প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। হায় হায় অল্পের জন্য কি রে, খেলা কি যাবে নাই, খেলা হবে, খেলা হবে, মাঠে খেলা হবে। হায় আক্রমণ, পাল্টা আক্রমণ, কি এদিকে না ওই পাশে যাও বাবা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে চলতেছে। সিলেটের ম্যাগাজিন। যাই হোক সরাসরি খেলা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মিনি ফুটবল একদিকে চলছে বিশ্বকাপের আমেজ, অন্যদিকে সিলেট সদরের কুনিপাড়ায় চলছে মিনি ফুটবল বিশ্ব কাপ, কারণ সবাই এখন ফুটবলের আমেজে আছেন। মজার খেলা, সুন্দর মাঠ, সুন্দর মাঠে পরিবেশন করছেন তারা সব। ব্রাজিলের বক্তব্য কেন, ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপ আসলেই কিন্তু সিলেটে কমপক্ষে ব্রাজিল আর আর্জেন্টিনার বিশ্বকাপ চলে। এই হ্যাঁ এই দুটি দল সিলেটের মানুষ ভালোবাসেন। আহা প্লেয়ারটা ধুলার মধ্যে পড়ে গেল, হায় রে হায়, কি অল্পের জন্য গোল, বলটা ফিরে গেল। আহা বাবা, ঠিক আছে ঠিক আছে, মেসি এবং নেইমার এই প্লেয়ারের মতো খেলা হচ্ছে না আলিম, দারুণ খেলা হচ্ছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে তো, হা হা খেলা হবে। কি এটা কি হাফ টাইম হয়ে গেল? খেলা কি 15 মিনিট? ও 15 + 15 30 মিনিটের খেলা। যুবকের গায়ে এবং হামলো না, খেলা হাফ টাইম হয়ে গেল, মধ্যবিরতি। যাই হোক দর্শকের কমতি নেই, দর্শক প্রচুর আছেন। শত শত দর্শক এই মিনি স্টেডিয়ামে উপস্থিত আছেন এবং ফুটবল প্রেমিক যারা আছেন তারা নীরবে বসে বসে খেলা উপভোগ করছেন। আজকে সিলেট সদরের একদম পূর্ব প্রান্তে সাহেবের বাজারের কুনিপাড়া গ্রামে শত শত দর্শকের উপস্থিতিতে আজকের এই বিশ্ব মিনি ফুটবল টুর্নামেন্ট রাতারগুল সোয়ামপুরের রাস্তার পাশেই চলছে।
আপনারা আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন। স্টেডিয়ামের আশপাশে অনেক লোক বসে আছেন, এই যে দেখেন অভাব নেই লোকের, দেখেন কিভাবে আছেন। তাছাড়া এই আশপাশের যত পুকি আছে সব চলে আসছে লাইটের পাশে, না এই যে। তবে একটি কথা, কনকনে শীত থাকলেও কুয়াশা নেই, কুয়াশা না থাকার কারণে কিছুটা ভালো হয়েছে, খেলাটা মজা লাগছে দেখা যাচ্ছে। তা খেলা আবার শুরু হয়ে যাচ্ছে, খেলা হবে, খেলা হবে খেলা হচ্ছে। প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা দেখছেন, দেখবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। কি এই যে দুটা বল আসছে, বেড়াসেরা লাগিয়ে গেছে দেখছেন, এই যে বেড়াসেরা কি। যাই হোক, খুবই সুন্দর টুর্নামেন্ট চলছে। তবে প্রথম পুরস্কার হচ্ছে মোটর সাইকেল, রাস্তার রাজা মোটর সাইকেল। আর দ্বিতীয় ম্যাচে, পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল চলছে, আরও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের আকর্ষণ রয়েছে মামু বাগনা, মামু বাগনা না, আর মহিষ্কা শাপলা সংঘ আর মামু বাগনার খেলা চলবে পরবর্তী রাউন্ডে। হ্যাঁ, আগামীকাল সেমিফাইনাল রয়েছে এই মাঠে। আপনারা যারা আসতে চান, আপনারা সাহেবের বাজারের কুনিপাড়ায় রাতে আসবেন, চলে সন্ধ্যার পরে পরে একদম রাতের খাবারটা খেয়ে বেরিয়ে আসবেন, ঠিক আছে? আছে এখানে ব্রাজিলের সাপোর্টার বেশি না আর্জেন্টিনার সাপোর্টার বেশি? হ্যাঁ, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, এই যে খাবারের ব্যবস্থা আছে, এটা হচ্ছে খোলামেলা বাইপাস হোটেল, ঠিক আছে না আলিম? এগুলা খোলামেলা বাইপাস হোটেল না? লগেআসি.com হোটেল। তো যাই হোক, খোলামেলা বাইপাস হোটেল আছে এখানে। আপনারা খাইতে চাইলে, এই যে কি বলে, হোটেল আলবেলা খাও, 3 বেলা বিলে, 1 বেলাও নাই, আনা বিলে খাইছে বাইস। যাই হোক, মধ্যবিরতির পরে আবারও খেলা শুরু হচ্ছে, আরও 15 মিনিট আমরা দেখব কে হারে কে জিতে কোয়ার্টার ফাইনাল। এখান থেকে আজকে যারা জিতবেন তারা ফাইনালে চলে যাবেন, এবং আগামীকাল সেমিফাইনাল হবে, আপনাদের আমন্ত্রণ রইল। দর্শক, আপনারা অনেকেই আছেন বিশ্বকাপে খেলা দেখছেন টিভিতে বসে বসে, আর সরাসরি আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দেখেন। সিলেটের মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে, সিলেট সদরের বিশ্বকাপ। হ্যাঁ, পর্তুগাল আর সেনেগালের খেলা চলে। সেনেগাল না, সেনেগাল, সেনেগাল, হ্যাঁ এটা আমার দল, আমার দল সেনেগাল। আমি সেনেগাল ভালোবাসি, ঠিক আছে? হাই হাই, একদম একদম অল্পের জন্য বলটি সাইড লাইনের বাইরে চলে গেছে নাকি? এরপরে বাঘ আর সিংহের লড়াই হইব, আইবা আপনারা। গোল তো মানে বলতা কি, তো গোল বার ছুটো। আই হাই, কি আওয়াজ রে ভাই, এটা কি হইলো বুঝলাম না, ব্যথা পা নাই? হাই ভোল্টেজ, ঠিক আছে, হাই ভোল্টেজ পরে একটা ম্যাচ আছে, হাই ভোল্টেজ। হাই হাই, কি আওয়াজ, আয় রে বাপ রে বাপ, চমৎকার চমৎকার। 3 মিনিট আগে শট খাই, এখন এই কি আক্রমণ, আরে কি হইল রে। হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এই এলাকাটা, এটা রাতারগুল নেট.com না, এখানে ওয়াইফাই আছে না? এটা কি ওয়াইফাইয়ের নাম? রাতারগুল.net। এই এলাকায় ওয়াইফাই রয়েছে, রাতারগুল.net। ওয়াইফাইয়ের ভিতরে আমরা আছি না বাইরে আছি? এখন পর্যন্ত ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের লোকেশনের ভিতরে আছি, তবে আমি পাচ্ছি না কি, আমি আমার নিজের ওয়াইফাই দিয়ে চলতেছি, বুঝছেন? যাই হোক, আপনারা হাই হাই, খেলা হবে। যাই হোক, রাতারগুল.net এই এলাকায় আছে, যেহেতু গ্রামকে শহরে পরিণত করা হবে, এবং প্রত্যেকটি গ্রামেই কিন্তু এখন ওয়াইফাই চলে যাচ্ছে।
এবং এই এলাকায়ও কিন্তু ওয়াইফাই আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এবং এখানে বেশ কয়েকটি খোলামেলা বাইপাস হোটেল আছে, আপনারা না খেয়ে আসলেও খেতে পারেন এখান থেকে আপনাদের পছন্দের খাবার হালকা পাতলার মধ্যে। তাছাড়া আগামীকাল হবে এখানে সেমিফাইনাল, আপনারা সেখানেও আসতে পারেন। এরপরে ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। প্রথম পুরস্কার হচ্ছে একটি মোটর সাইকেল। ও আগর টিম যে কামরুল ইসলাম হুম, কামরুল ইসলাম টিম দিচ্ছেন ও আগে আগে যে আগর টিম নি আপনার টিম আছে নি? ও ভালো। আমি কি জানি না এই বাগনার দিতে হুম হুম না খান না দিলাম। হাই হাই খিরে খেলা হবে। বাংলা টিমের একটা আছে আরোটা আছে নি? আরোটার নাম কি দা? ওখন নি? ও আকর্ষণীয় টিম হাই ভোল্টেজ ম্যাচ মামুবাগনা স্পোর্টিং ক্লাব আর মস্কের ওই যে শ্রীলঙ্কার গাট রাতারগুলোর মস্কের শাকের সঙ্গ শাপলা সঙ্গ। চলবে খেলা, চলবে খেলা হবে। এই যে চমৎকার খেলা চলছে, একদম সরাসরি লাইভে আমরা আছি, বাস্তবতা নিয়ে শট। এই হায় হায়, কর্নার শট। যাই হোক, পরবর্তী ম্যাচগুলো প্রস্তুত থাকবেন। না, গোল হয় নাই, খেলা শেষ হয়ে যাচ্ছে, শেষ টাইমে চলে আসছি আমরা, মাত্র 10 মিনিট আছে আর। এই এখন গোল হইব। হ্যাঁ ঠিক আছে, দে লালা, বাবা চমৎকার। বিশ্বকাপ একদিকে, একটা রংস 9টা কালি কাপ নিয়ে চলছে খেলা, ঠিক আছে। চৌক দেলাড়া চিনি ছাড়া স্যালাইন হাঁটতেছে, ঠিক আছে। চলুক, খেলা হবে, খেলা হবে, হচ্ছে আরেকটা ম্যাচ আছে। এই যে দেখেন, ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি। আয় হায়, 3জন প্লেয়ার, একটা বল টানাটানি। হায় হায়, এই কিরে, এই খোলা মাঠে খেলা হবে। আয় হায় হায় হায়, এই গোল, গোল রক্ষক কিভাবে দেখছেন, মুরাইয়া বসে ছিল। হ্যাঁ, এই গোলটা একটু বড় করে দেওয়া যায় না? এত ছোট গোল দিয়ে গোল হইব কেমনি, এটা বুঝি না। এই চিল্লাইও না রে, খানি আছে, খানি আছে। সুন্দর আস্তে করে মারলে গোল আর মাত্র 7 মিনিট আছে, 7 মিনিট পরে যদি গোল না হয় মাঠে খেলা হবে না। ট্রাইফিকারে সরাসরি অ্যাকশনে। আয় হায়, আয় হায়, কি শক্তি, আয় হায়। এই হায় হায়, যাই হোক, বোধহয় আউট, এই টিমেরও খেলা হবে না মাঠে, এটা টাইফিকারে যেতে হবে সাইড লাইনে। আয় হায়, কিরে ভাই, এ খেলা হবে। এ কি করলে রে, কি করলে, অল্পের জন্য কি করলো ভাই, কি করলো রে ভাই, কি করলো, ঘুমের মধ্যে বিপনি উঠবে। আহা, একদম খালি মাঠে গোল দিতে পারলো না, এটা কি করলো ভাই। হায় হায়, কিরে ভাই, কপাল বড় ভালো রে ভাই রে। এ চকুর মধ্যে ধুলা পড়ছিল বোধ হয়, এই জন্য গোলটা দিতে পারেনি না। একদম খালি মাঠ পাইলো, কি গোল নাই টোল নাই গালি। ইয়া, এ কই রে, কই, বাচ্চাটা ঘাইমা গেছে না, এই জন্য ক্লান্ত হইয়া গেছে। হায় হায়, উষ্টা মারি বল দিলেন বড়াই তাই। আই হায়,
মিছিল করছে এগুলো তার উপরে পড়লে এগুলো জায়গাত পড়ে গেল হয় চলছে আক্রমণ পাল্টা আক্রমণ হায় হায় আ হবে হবে আসো মাঠে আয় হায় জ্বালাইয়া পুড়াইয়া দিছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব পিয়ারগাঁওয়ের এই মাও দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার মেন লিস্ট জমা দেওয়ার জন্য খেলা শেষ হয়ে যাচ্ছে পরবর্তী টিম রেডি হয়ে যাও আপনার হায় হায় আউটসাইড জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি কিরে চিকন আলী কি লাগা দিবি না এটা কুনিপাড়া টিম কুনিপাড়া এবং শাহজালাল স্পোর্টিং এর মধ্যে খেলা হচ্ছে কুনিপাড়া এবং শাহজালাল না এই যে জার্সিতে লেখা আছে কুনিপাড়া দু দলের মধ্যে এখনো 0-0 কোন পক্ষই এই হায় 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 পোল্ট্রি জমা করমু আর এক বস্তা চাউল দিয়ে কির বানামু হায় হায় কি মজা রে ভাই খেলা দেখতে যাওয়ার মনে করতেছে না দে দে বেটা যায় না গোল এই খেলা হবে এই, জমে গেছে রে আরে বেলজামের পাঠান হ্যাঁ শেষ খেলা শেষ 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 আরে ভাই পানি না 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 শেষ না না রইছে রইছে লেফারে বুঝাইছি আর কি ও মালিক ভাই হায় হায় মালিক ভাই গেলা হইবে না লাগা দাও ভাই প্রচুর দর্শক রয়েছেন মাঠের চতুর্পাশে কিন্তু দর্শক ভিড় ধরে আছেন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি যারা আছেন সাথে অবশ্যই শেয়ার করেন এবং খেলা শেষ হয়ে গেছে এখন টাইপিকারে যেতে হবে আমি বুঝি না কোয়ার্টার ফাইনালে সবাই কিন্তু টাইপিকারে চলে যাচ্ছে এর আগে দুটি টিম ছিল তারাও কিন্তু টাইপিকারে এখন যারা খেলছেন তারাও কিন্তু টাইপিকারে ভাই আগের ম্যাচ কি লাইভে চলছে হ্যাঁ আগের অর্ধেক তো সরাসরি আমরা আপনাদের কাছে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে আপনাদের সাথে বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করছি সরাসরি আপনারা দেখেন খেলা হবে হচ্ছে একদম একদম হায় হায় শেষ টাইম অল্পের জন্য এখন গোল দিলেই কিন্তু জিত হয়ে যেত অল্পের জন্য হয় নাই যাই হোক আরো কিছু সময় হবে খেলা হবে এই যে দেখেন দর্শকরা কুচুমুচি খাইয়া বসে আছে শীতের মধ্যে কুচুমুচি খাই আরে ভাই কুচুমুচি তবে খেলা দেখবে এরাই হচ্ছে ফুটবল প্রেমীরা বুঝছেন কি রে নেইমার ভাই কি দারুণ খেলা দেখাবে না দোষ দিয়া বুঝা নেইমার হে নাই ও হ্যাঁ নেইমার দোষ দিয়া ও এটা কাহিনী এখানে পেস লাগিয়ে গেছে না বাকি আছে 6 মিনিট কোনো দল যদি কাঙ্ক্ষিত কোনো ফলাফল অর্জন 2 মিনিট পারে 2 মিনিট টাইপিকারের মধ্যে দিয়ে খেলা শেষ হবে কুনিপাড়া এবং শাহজালালের মধ্যে খেলা চলতেছে দেখছেন দুটি ম্যাচ পরবর্তী দুটি ম্যাচ হচ্ছে আকর্ষণীয় ম্যাচ সবাই দাঁড়িয়ে আছে পরবর্তী ম্যাচের খেলা দেখার জন্য যাই হোক এখন জমে গেছে খেলা শেষ টাইম এখন যদি কেউ গোল করে তো করে দিয়েছে আর বোঝানো যাবে না যাই হোক যাই হোক শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য উক্ত ম্যাচ পরপরই আপনাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে হায় হায় দারুণ শট হায় হায় গরম তাওয়া বড় গরম করে দিছে গরম তাওয়া গরম করে দিছে হ্যাঁ পিঠা কি তাহা মাঙ্গলা গেলা সালা গরম তাওয়ায় পিঠা বিরান এ বাতিজা আহ পুচুস শেষ টাই ফিকারে হবে হ্যাঁ লাগো লাগো ওকে সাঙ্গা মারি দে वाला এ সাবি কুয়া থা এ কুয়া থা বেবি লালা রেহান আরিফ আমিনুল যাই হোক শাহজালাল এবং কুনিপাড়া স্পোর্টিং এর মধ্যে কোনো গোল হয়নি খেলার মাঠে তারা সমান সমান 0-0 এখন ট্রাইফিকারে হবে একদম দূর থেকে একদম ফিল্ডের মাঝ থেকে এটা শট হবে যেটা গোলে কোনো গোলরক্ষক থাকবে না খোলা গোলে গোল দিতে হবে না খোলা গোলে হ্যাঁ খোলা গোলে একদম মাঠের মধ্যখান থেকে এটা দিতে হবে এটা অনেক রিস্কি আছে ঠিক আছে তারপরে দেখেন এই
এখান থেকে একটি দল যাবে। আমরা খেলা হবে, হ্যাঁ খেলা হবে, স্যালাইনও চলবে। হ্যাঁ হ্যাঁ খাওয়ার নিয়ম যাই হোক, এখন চলবে, খেলা চলবে আর লড়া হবে। পিউটন। যাই হোক, একদিকে চলছে বিশ্বকাপ পুরো বিশ্বজুড়ে, আর সিলেট সদরে চলছে মিনি মিনি বিশ্বকাপ, যেটা সিলেট সদরের কুনিপাড়ায় এটা চলছে। তো আসলে মাঠটি অনেক চমৎকার। আর প্রথম পুরস্কার রয়েছে মোটরসাইকেল। আজকে চলছে কোয়ার্টার ফাইনাল, আগামীকাল হবে সেমিফাইনাল, এরপরে ডাইরেক্ট অ্যাকশন ফাইনাল, বুঝছেন। আর মোটরসাইকেল গ্ল্যামার না, এটা আগে দিয়ে দৌড়ে না পিছিয়ে দিই? পিছন দিকে না, পিছন দিকে দুমা বাড়ায়, পিছন দিকে দুমা বাড়ায়, সামনের দিকে দৌড়ায়, বুঝছেন। হারাইছে। এ কই রে, মানুষ ঘুমাই গেছে নাকি সব? চলবে এ খেলা হবে। হবে হবে চলো চলে না দেখি মানুষ। দেখ, মানুষের হাত এখন জেবের ভিতরে ঢুকাইল, বুঝছেন, ঠান্ডা পড়ছে তো সবাই কুসুমুসি খাচ্ছে। হায় হায় রে, কেমনে গেল ভাই? ইয়াল্লা ইয়াল্লা, অল্পের জন্য হয়নি। যাই হোক দর্শক, আপনারা দেখছেন অনেক চমৎকার একটি খেলা। হ্যাঁ, যেহেতু মাঠে গোল হয়নি, এখন সাইটে গোল হবে। ট্রাইফিকার মাস ফিল্ড থেকে গোল। কিরে, তারা তো দুইটা দিয়ে দিছে, আর এরা তো একটা দিছে না, একটা মারছে, একটা হয় নাই। এখন এরপরে একটা দিলেও তো একটা জিতে থাকবে। শাহজালাল জিতে গেছে, শাহজালাল জিততে যাবে। উয়া উয়া, চমৎকার প্লেয়ার, খেসেছে ওটা। হ্যাঁ, ওগুলো হারাইলে ড্র নি, ওগো হারাইলে এটা জিতনি। হায় গো হায়। আয় চলছে ফুটবল টুর্নামেন্ট, এই মিনি স্টেডিয়াম সিলেটের সাহেবের বাজার কুনিপাড়ায় রয়েছেন হাজার হাজার দর্শক। তাই খেলা দেখতে সরাসরি চলে আসেন ratargul.net ওয়াইফাইয়ের আওতায়। আমরা আছি এই মুহূর্তে, খেলা ড্র হয়ে গেছে। খেলা ড্র। হ্যাঁ লাগছে খেলা বাগাডাইয়া, আজকে সারা রাত চলবে খেলা। হ্যাঁ সারা রাত চলবে, এখন একটা একটা করে। যাই হোক, খুব মজার খেলা। কোনগু ওরা কারা? কুনাপাড়া খেলা, তো এই জন্য কুনাপাড়া জিতে যাইব না। যাই হোক, দেখি শাহজালাল জিতে কিনা কুনাপাড়া জিতে। সাবাস বেটা, আসা খাইয়া যা। হ্যাঁ হ্যাঁ, চিবাইয়া খাওয়ার চা খাইয়া যাও, চিবাইয়া খাইয়া যাও। আমার মাখন সারা দুধের চা খাইয়া যাও রে। এখন যদি গোল না হয় তো আরে হার্টবিট সবার এখন বাড়াইল, বুঝছো, এখন দ্রিম মারতেছে। 10 নম্বরে দেখা যাক কি করতে পারে নেইমার। বাসি যা হয়ে গেছে, ড্র, আবারও ড্র। সারা রাত চলবে এভাবে, সবাই দাঁড়িয়ে থাকেন হাত পা আটিয়ে। এই যে দর্শক কত ভালো দেখছেন, এই স্টেডিয়ামে যারা আসেন সবাই ভালো, নীরব বসে থাকেন। এরা হচ্ছেন অরিজিনালি ফুটবল প্রেমিক, তারা সবাই যার জায়গায় বসে উপভোগ করছে। হ্যাঁ, মাঠ জমে গেছে, খেলা জমে গেছে। কোয়ার্টার ফাইনাল চলছে, আগামীকাল সেমিফাইনাল, এরপরে ফাইনাল। এখন টসে কি যে করব, যে ঢুকাইতে পারবো সে জয় গোল লাভ করব, আর যে ঢুকাইতে পারবো না সে না এক পার্টি শট মারবে, একটাই শট। যদি না পারলে এই পার্টির জয়, না পারলে এই জিনিস পার্টির জয়। আর মারিলে এটা গোল্ডেন শট। ও মাই গো, এটা তো আমি জানতাম না। বুঝছি, এটা একটা লটারির মাধ্যমে এই যে শাহজালালে পাইছে। এখন যদি না হারাইতে পারে হেরা জিত, আর হারাই দিলে এরার জিত। মাই গো, এরা রিক্সও আছে, হেরা না হারাইও জিতবো। গোল্ডেন শট চলতেছে, গোল্ডেন কই, গোল্ডেন কালার নাই তো এখানে। দেখি কি হয়।
এখন কিন্তু সমস্যা ভাই, এখন কি হবে রে ভাই বুঝতে পারতেছি না, আমারই ভয় লাগে, এই রিক্সের খেলা। হ্যাঁ, ঢুকছে ঢুকছে ঢুকছে, বড়ি দিছে বেটা, সাবাস বেটা, এই ফুরতাকে চা খাবো, লাল চা খাবো। যাই হোক, শাহজালাল স্পোর্টিং ক্লাব তারা এক গোলে এগিয়ে গেছেন, যেটা জয়লাভ করছেন, এবং মামু বাগনার জন্য বসে আছেন সবাই, আকর্ষণীয় খেলা যেটা। তা আপনারা অবশ্যই যাবেন না, আসেন আমরা একটু ঘুরে ফিরে খেলা এনজয় করি। আর যেহেতু আজকে সদর আর গোয়াইনঘাট এবং সদরের মধ্যে, দুই উপজেলার মধ্যে ধাক্কাধাক্কি চলবে। 3 নং কাদিমনগর ইউনিয়ন আর 6 নং ফতেপুর ইউনিয়নের মধ্যে এখন শর্ট হবে, যেটা সিলেট বিভাগের দুটি উপজেলা, একটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলা, একটি হচ্ছে সদর উপজেলা। তা দর্শক, বাস্তব ভিডিও, বাস্তব খেলা, বাস্তবগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। মাঠটি খুবই চমৎকার, সুন্দর মাঠ। এই ম্যাচে জাতীয় দলের ফুটবলার আছে। আচ্ছা, এই ম্যাচটা কি রেডি? বাহ, ম্যাচটা তো খুবই ভালো ম্যাচ, তারা তো রেডি, একদম দাঁড়িয়েছিল বোধ হয়। হ্যাঁ, যাই হোক দর্শক, একটু গা লাড়া দিচ্ছেন, এই যে দেখেন একটু গসা মাজা। আর এদিকে তো মানুষ আসেনি ভাই, এই দেখেন কি সুন্দর মানুষ। হ্যাঁ, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, খোলামেলা বাইপাস হোটেল। হ্যাঁ, সদর উপজেলার নামছে, আর গোয়াইনঘাট আসছে অনেক দূর থেকে। হ্যাঁ, এই ঢুকছে 10 জাতীয় দলের ফুটবল, এরকম কারবার। হ্যাঁ, হুম, তো ভালো ভালো প্লেয়ার আসছে মাঠে, না জাতীয় দলের প্লেয়াররা আছে। এটা মোটরসাইকেল নেওয়ার জন্য না এমনি টাকা আসছে না। যাই হোক, এখানে হ্যাঁ ও ঠিক আছে তো। এখন কি গরম হবে, খেলা খেলা হবে হবে, তাই নাকি? এরকম এত আকর্ষণীয় খেলা, ওরে বাবা, খেলা হবে। এরা জাতীয় দলের আরিফুজ্জামান আরিফ, আর কে? ইশতেহার। আসলে খেলা প্লেয়ার অনেক কম চিনি আমি, খেলাধুলা একটু কম দেখি তো, এই জন্য প্লেয়ার চিনি কম। আর সত্য কথা বলতে, এই বিশ্বকাপ আসার পর থেকে একটা বিশ্বকাপ এখনো দেখতে পারিনি। আর কি বলবো বুঝছেন, নেইমার আর কে, যে মেসি, আর কে এটা চিনি না ভাই, রোনালদো। যাই হোক, এখন কি করবো, আর কি বলার আছে বলেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পূর্ব দিকে ব্যতীত অন্য কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখনকার যে খেলা আছে সেই খেলাতে জাতীয় টিমের প্লেয়ার রয়েছেন। তাও এটা আসলে দুটি দলের খেলা হয়েছে, এর আগে দুটি ম্যাচ হয়েছে, দুটি ম্যাচেই কিন্তু টাইব্রেকারে তাদের বিজয় নিতে হয়েছে। কিন্তু দর্শকরা আশা করছেন খেলা দিয়ে যদি কোনো একটি ম্যাচ কোয়ার্টার ফাইনালে জিততে পারেন, জয় করতে পারেন, তাহলে হয়তো অনেকটা মজা হতো। খেলার মাঠে যদি গোল না হয় তাহলে কিন্তু খেলা জমে না। তো দর্শক, আসলে খুবই সুন্দর মাঠে খেলা চলছে, আমরা সেটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। গ্রাম থেকে একদম সিলেট সদরের পূর্ব প্রান্ত, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একদম পূর্ব প্রান্ত, যেটা গোয়াইনঘাটের সীমানা, উপজেলার সীমানা এবং সদরের শেষ সেই দিক কুনিপাড়া গ্রাম, সেখানে কিন্তু চলছে আজকের মিনি ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল। আগামীকাল সেমিফাইনাল রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন এখানে এসে এই সেমিফাইনাল খেলাটি। খুবই চমৎকার খেলা, একদিকে চলছে বিশ্বকাপ, অন্যদিকে চলছে মিনি ফুটবল টুর্নামেন্ট সিলেট সদরে, আর ফুটবলের আমেজ চলছে সকলের মনে। তাও দর্শক, এখন দর্শক একটু একটু বাড়ছে, মানে এই দুটি দলকে নিয়ে দেখলাম তাদের অনেক আগ্রহ,
অনেকেই দাঁড়িয়ে আছেন এই দুটি দলের খেলা দেখার জন্য এবং দর্শকও অনেকেই মনে করছেন যে অনেকেই আসছেন। আর এখানে যে বাউন্ডারিতে আছি আমরা, সেটা লড়াই কেন ভাই বল পড়লে? মানে এটা কি পড়ে? এটা ফারুক ডাক্তারের জায়গা আমি দুটি দলের খেলোয়াড়বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সুন্দর এবং ধারাবাহিকভাবে খেলার জন্য যাতে কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি না হয়, মাঠের মধ্যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়। আমাদের লাইভ ভিডিও চলছে, আপনাদের এই সুন্দর ম্যাচটি লাইভ হবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখছে। তাই উক্ত ম্যাচটি সুন্দরভাবে খেলার জন্য বিশেষভাবে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে, উপদেষ্টা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করছি। খেলা আছে কুনিপাড়া গ্রামের পক্ষ থেকে একটি যুব সমাজের উদ্যোগী তাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে এই সুন্দর আয়োজন করা হচ্ছে। প্রথম পুরস্কার রয়েছে একটি ভুম ভুম মোটরসাইকেল, যেটা গ্লামার মোটরসাইকেল। ওটা পানি দিয়ে চলে না, বা পানি চলবে কেমনে? তেলে তো চলে, এখন বলতে পারো তুমি ব্যাটারিও চলে। আর দ্বিতীয় পুরস্কার কি? দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। তৃতীয় পুরস্কার বিশ্বকাপ দেখার জন্য একটা সুবিধা মতো টিভি দেওয়া আছে। অশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি সাগর ভাই এবং আলমউদ্দিন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই ম্যাচগুলো লাইভ করার জন্য। আমি যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সুন্দর একটি ম্যাচ উপস্থাপন করছি। এখানে যে ম্যাচটি আছে সেই ম্যাচটা একটা আকর্ষণীয় ম্যাচ। আমরা সেই আকর্ষণীয় ম্যাচটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, সেটি আপনারা দেখবেন। এবং মামু বাগনা স্পোর্টিং ক্লাব, তার সাথে কে মস্কে শাপলা সংঘ, এই দুটি দল এই এলাকার মধ্যে, সদর এবং গোয়াইনের মধ্যে খেলাটা, সদর এবং গোয়াইনের মধ্যে খেলা। সেই আকর্ষণীয় খেলাটা দেখার জন্য দর্শক রয়েছেন, এই জন্য আমিও থাকলাম, নয়তো আমিও চলে যেতাম। কিন্তু এটা আকর্ষণীয় খেলা তো মিস করা যায় না। যদিও বিশ্বকাপের খেলার একটি ম্যাচও এখনও দেখি নাই, কিন্তু এখানে মিনি ফুটবল সিলেট সদরের বিশ্বকাপ খেলা এটা আমরা দেখছি। তো যাই হোক, আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সৌদি আরব আর কাতার নাম শুনে না না কাতার যাই হোক, খেলাটি শুরু হতে যাচ্ছে 15+15, 30 মিনিটের খেলা। আশা করছি এই 30 মিনিটের মধ্যে মামু বাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা সংঘ, মস্কার শাপলা সংঘ, তাদের এই খেলাটি খেলার মধ্য দিয়ে গোল দিবেন, এটা আশা করছেন দর্শক। কারণ এর আগে দুটি ম্যাচ হয়েছে, তারা কিন্তু টাইপিকারে গোল দিয়েছেন, খেলার মাঠে গোল হয়নি। খেলা, ফুটবল খেলা তখনই জমে যখন খেলার মাঠে গোল হয়, তখন প্রতিপক্ষ পক্ষ দুটি দলের মধ্যেই কিন্তু আক্রমণ শুরু হয়, পাল্টা আক্রমণ। তো আশা করছেন দর্শক যাতে সিলেটের ম্যাগাজিন দর্শকদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা গ্যালারিতে দাঁড়িয়ে সুন্দরভাবে ম্যাচটি উপভোগ করবেন এবং প্রধান বিচারক জামিল আহমেদের বাসীর মধ্য দিয়ে তৃতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা শুরু হচ্ছে। সদরের প্লেয়ার হচ্ছেন সাদা জার্সি পরা যারা, তারা হচ্ছেন সদরের প্লেয়ার, জাতীয় প্লেয়ার আছেন সদরের টিমে। এবং গোয়াইনের টিমেও কিন্তু ভালো প্লেয়ার আছেন, তাদের কালো ব্ল্যাক কালার, ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে চলছে আজকের খেলাটি। এর মধ্যে সদরের টিপসল সারিয়া সব তুলে আমিনুর। তবে একটি কথা না বললে না হয়, সদরের মানুষ কদর জানে ভালো, ঠিক আছে না? রেহান কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, হায় হায়, বাইরের শোধিত খেলার উদ্দেশ্যে কিন্তু না। এখানে সিপাহি বল
খেলা চলছে, সরাসরি লাইভে আমরা আছি, দেশ বিদেশ থেকে আপনারা উপভোগ করতে পারবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশের এই যে খেলাগুলো, আমার প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা একসময় খেলার প্লেয়ার ছিলেন। আবারও সদর আক্রমণে অল্পের জন্য রক্ষা পেল গোয়েন। করেছিল সেখানে আমিনুল কোনো অঘটন ঘটাতে পারেননি। মোহাম্মদ বল সদর এবং গোয়েন, মামুবাগনা সদর এবং গোয়েনে শাপলা সংঘ। এই শাপলা সংঘ এবং সদরের মামুবাগনা, এই দুটি দলের মধ্যে খেলা হচ্ছে। খুবই চমৎকার একটা খেলা। এই খেলাটি দেখার জন্য দর্শক অনেক সময় থেকে অপেক্ষা ছিলেন। শেষ পর্যন্ত আকর্ষণীয় খেলাটি উপভোগ করছেন দর্শক এখানে নীরবে বসে, ফুটবল প্রেমী যারা আছেন তারা। হায় হায়, আক্রমণ শাপলা সংঘ থেকে আক্রমণ হয়েছিল। আমরা অল্পের জন্য গোল বারের উপর দিয়ে চলে গেছে বলটি। অনেক ভালো ভালো জাতীয় প্লেয়াররা রয়েছেন এই মাঠে। অসংখ্য ধন্যবাদ, ভালো করে নামটা বলতে পারছেন। কুনিপাড়া যুব সংঘের মিনি ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলা তারা এটা দিচ্ছেন কুনিপাড়া যুব সংঘের পক্ষ থেকে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। মামুবাগনা এবং শাপলা যুব সংঘ খেলা জমে গেছে। এই খেলাটি দেখার জন্য কিন্তু দর্শক অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আবারও পাল্টা শাপলা যুব সংঘের আক্রমণ, বল চলে গেছে গোল লাইনের বাইরে। আকর্ষণীয় খেলা দর্শক, কোয়ার্টার ফাইনাল চলছে। কোয়ার্টার ফাইনাল আজকে 3টি ম্যাচ ছিল, একদম শেষ ম্যাচ যেটা মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘের মধ্যে, সদর এবং গোয়াইন উপজেলার মধ্যে এই খেলাটি চলছে। তবে দুটি উপজেলার দুটি টিম রয়েছে এখানে, যার ফলে অনেক আগ্রহ বা আকর্ষণ নিয়ে বসে আছেন দর্শক। যাই হোক, অনেক রিস্ক হয়েছিল শাপলা সংঘের জন্য। সদরের আক্রমণ ছিল কিন্তু অল্পের জন্য গোল বারের সাইড দিয়ে চলে গেছে বলটি। হ্যাঁ দেখছেন, আক্রমণ শাপলা সংঘের আক্রমণ ছিল। তৃতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে, আপনার খেলা ফলাফল জানিয়ে দিচ্ছি। মস্কো শাপলা সংঘ 0, মামুবাগনা স্পোর্টিং ক্লাব পীরেরগাঁও 0। এনামুল থেকে রায়হান। দর্শক, খুবই চমৎকার খেলা, খুবই চমৎকার মাঠ এবং সুন্দর পরিবেশে এই খেলাটি হচ্ছে। এখানে যারা দর্শক আছেন, আয় হায়, এত এত উপর দিয়ে বলটা চলে গেছে। হ্যাঁ, আরিফ থেকে আমিনুর কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ব্যাক পাস করে দিয়েছেন রেহানের উদ্দেশ্যে। রেহান থেকে আবার আমিনুর, চমৎকার গোল লাইনের বাইরে বলটি চলে গেছে। তো যাই হোক, মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে। এনামুল থেকে আরিফ, উভয় টিমেই পাল্টা পাল্টা আক্রমণ চালিয়ে কোনোভাবেই সফল হতে পারছে না। উভয় টিমে গোল শূন্য অবস্থানে রয়েছে। রেহান থেকে ইফতেখা আমিনুর, এনাম থেকে আরিফ থেকে রেহান। ভিতরেও খেলা চলছে, বাইরেও খেলা চলছে। হায় হায় রে, কি বলটা তো একদম গোলপোস্টের অনেক উপর দিয়ে বল চলে যায় দক্ষিণ প্রান্তে, সীমারেখার বাইরে। থ্রো আউট। শাহজালাল যুব সংঘ এবং শাপলা যুব সংঘের মধ্যে, মামুবাগনা যুব সংঘ এবং শাপলা যুব সংঘের মধ্যে খেলা চলছে। হায় হায় রে, অল্পের জন্য গোলটা বাইরে। হ্যাঁ, অল্পের জন্য গোলবারের সাইড দিয়ে বলটা চলে গেছে। দর্শক হইচই করতেছে খেলা উপভোগ করার জন্য।
ওই বন্ধু আগে ভাই একলা উঠে গেছে না সে কোনটা দর্শক এখনো বসে আছেন নীরব হয়ে, গোল না হলে কিন্তু তাদের শরীর গরম হবে না। তারা আজকে একদম ঠান্ডা হয়ে বসে আছেন, কারণ খেলার মাঠে এখনো কেউ গোল করতে পারেনি। দুইটা ম্যাচ হয়েছে, তারা কিন্তু গোল করতে পারেননি খেলার মাঠে। তারা টাইব্রেকারে জয় করেছেন এবং আশা করছেন মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ স্পোর্টিং ক্লাব তারা খেলার মাঠেই গোল করবেন, এটা আশা করছেন। এবং খেলার মাঠে যদি গোল না হয় তাহলে গোল খেলা দেখা যায় না, খেলা জমে না। তো খেলা জমবে এটা আশা করছেন, যে খেলার মাঠেই গোল হলে খেলাটা জমবে, জমজমাট খেলা হবে। আর মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ তারা আশা করছেন যে ভালো একটা খেলা উপহার দিবেন। এবং এখানে সম্ভবত প্লেয়ার মোটামুটিভাবে আঘাতপ্রাপ্ত মাঠে পড়ে আছেন শাপলা যুব সংঘের প্লেয়ার, লেফারির বাঁশি রয়েছে এবং হয়তো প্লেয়ার 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে আছেন। আমরা আশাবাদী আবারও পুনরায় রূপে মাঠে ফিরবেন। আজকে যাওয়া যখন জম্বো আপনার আপনারও হস্তটা কাজ আসলে শাপলা যুব সংঘের একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত, কীভাবে খেলতে পারবেন কিনা জানি না, তবে প্লেয়ার চেষ্টা করছেন তার বিষয়টা জানার জন্য। তো দর্শক জানিয়ে দিই, আজকে খুনাপাড়া যুব সংঘের পক্ষ থেকে এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন তারা করেছেন। প্রথম পুরস্কার রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কারও আছে তো টিভি। তবে খেলা চলছে, আজকে কোয়ার্টার ফাইনাল, আগামীকাল সেমিফাইনাল, এরপর ফাইনালের বিষয়টা হয়তো তারা জানাবেন আগামীকাল কবে হচ্ছে ফাইনাল। তো যাই হোক, আমরা আজকে এই প্রথম খেলাটা শুনলাম যতটুকু যে প্রায় 60 টিমের উপরে টিম অংশগ্রহণ করেছিলেন এবং খেলতে খেলতে এখন কোয়ার্টার ফাইনালে 6 টিম ছিলেন। হ্যাঁ, করেছিল জাহাঙ্গীর, আসলেই কোনোভাবে সফল হতে পারছে না। মহেশখালী শাপলা সঙ্গে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কর্নার, মহেশখালী শাপলা সঙ্গের অনুকূলে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম। মহেশখালী শাপলা সঙ্গের 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় পাল্টা আক্রমণে মামুবাগনা স্পোর্টিং ক্লাব বাড়িয়েছিলেন রেহান, কিন্তু সে দ্বিতীয় খেলোয়াড় না থাকায় বল চলে যায় পূর্ব প্রান্তে সীমারেখার বাইরে। দ্র মহেশখালী শাপলা সঙ্গের অনুকূলে আবারও বল চলে যায় পূর্ব প্রান্তে সীমারেখার বাইরে। দ্র মামুবাগনার অনুকূলে রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। খেলা আপনাদেরকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। মহেশখালী শাপলা সংঘ 0, প্রধান এফসি জামিল আহমেদের পাশে সম্ভবত হ্যান্ডবলের ফাঁদে ধরা পড়ল মামুবাগনা স্পোর্টিং ক্লাবের দলীয় ডিফেন্ডার রেহানুদ্দিন। শট নিচ্ছেন মহেশখালী শাপলার সঙ্গে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জাহাঙ্গীর। একদম এই বলার খুঁজে পাওয়া যাবে না, না এই বলার খুঁজে পাওয়া যায় না, এটা একদম গেছে অনেক দূরে, দেখছেন। আর এই বলটা চিন্তাই হইতে পারে যে সাইডে গেছে একদম অন্ধকারে। যাই হোক, আঘাতপ্রাপ্ত একজন প্লেয়ার, তিনি মাঠ থেকে চলে গেছেন, ওনার পরিবর্তে ইফতেখার নামে একজন প্লেয়ার আগমন করেছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখার হায় কি শট হয়েছে, কিন্তু গোল হচ্ছে না, খেলা জমে নাই এখনো, খেলা জমার অপেক্ষায়। কর্নার শট,
আহা কি গেল, কই গেল? কুটিপাড়া যুব যুব সমাজের মাঠে সরাসরি লাইভে রয়েছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাংবাদিক আমির হোসেন ও লাইভে রয়েছেন রাতারগুল নেটওয়ার্ক আলিমুদ্দিন। আপনারা সরাসরি লাইভে যুক্ত রেদওয়ান ভাই আছেন, যারা আছেন অসংখ্য ধন্যবাদ। কুইন আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কুনিপাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম টুর্নামেন্ট, মিনি ফুটবল টুর্নামেন্ট সরাসরি আমরা উপস্থাপন করছি। লাইভে রয়েছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাংবাদিক আমির হোসেন সাগর, লাইভে রয়েছেন বিনোগান্ধী রাতারগুল ডট নেটওয়ার্কের পরিচালক আলিমুদ্দিন। যাই হোক, আসলে দেখেন এত দর্শক এখানে কিন্তু খুবই নীরব ভূমিকায় সুন্দর খেলা উপভোগ করছেন। খুবই চমৎকার খেলা। আসলে গোল না হওয়ার কারণে মাঠটা ঠান্ডা হয়ে গেছে এই শীতের মৌসুমে। আমার যারা ফুটবল প্রিয় ভক্তরা এসেছেন তারাও কিন্তু গরম হতে পারছেন না, কারণ গোল না হলে তাদের শরীরে তেজ আসবে না। এই জন্য আসলে দুটি ম্যাচ ইতিমধ্যে চলে গেছে, খেলার মাঠে তারা গোল দিতে পারেননি। আর এই খেলাকে নিয়ে কিন্তু তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তারাও এখন পর্যন্ত কোনোভাবেই গোল হয়নি, 0-0 রয়েছেন সবাই। তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেমিফাইনাল ম্যাচ তাদের জন্য অপেক্ষা করছে। জানি না আজকে কার ভাগ্যে সেমিফাইনাল নিশ্চিত হবে। জাহাঙ্গীর থেকে ফেরদৌস কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। হাই রে, দরজাটা তো খোলাই ছিল। হ্যাঁ, যদি একটু ঢুকাই দিতে পারতো তাহলে যাইতো গা, হারাই দিত। যাই হোক, অল্পের জন্য ভরতে পারে নাই। এই যে সদর উপজেলার কৃতি সন্তান গোলরক্ষক কিন্তু গোলটা রেখে চলে আসছিলেন, একদম খোলা ছিল গেট। হ্যাঁ, আবারও শট, হায় একদম লাইটে পড়েছে। চলে যায় দক্ষিণ প্রান্তে, কর্নার মোহাম্মদ অনুকূলে। বুলেট আবারও সদরের বুলেট এনাম থেকে রেহান থেকে আরিফুজ্জামান চমৎকার শট নিয়েছিল। উভয় টিমই ভালো ভালো আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখনো উভয় টিমই গোল শূন্য অবস্থানে রয়েছে। কোনোভাবেই গোল নামক সোনার হরিণটি এখনো অর্জন করে নিতে পারেনি। মহিষ্কের শ্যাপলা সঙ্গের অনুকূলে শট নিচ্ছেন 7 নম্বর যাত্রী উপস্থিত খেলোয়াড় জাহাঙ্গীর। চমৎকার শট ছিল। মোহাম্মদ নাইস স্পোর্টিং ক্লাবের দলীয় ডিফেন্ডার রেহানের বাধায় বল চলে যায় উত্তর প্রান্তে। কর্নার মহিষ্কের শ্যাপলা সঙ্গের অনুকূলে শট নিচ্ছেন 7 নম্বর যাত্রী উপস্থিত খেলোয়াড় জাহাঙ্গীর। ব্যাক পাস করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহিষ্কের শ্যাপলার সঙ্গে দলীয় গোলরক্ষক চমৎকার ভাবে কাটিয়ে নিয়ে উত্তর প্রান্তে কর্নার। মাহবুবের পায়ে বল ইফতেখার বাড়িয়েছেন। চমৎকার
চমৎকার একটি আক্রমণ ছিল ইফতেখারের পা থেকে। প্রধান রেফারি জামিল আহমেদের বাঁশির মধ্যেই প্রথম অর্ধের খেলা সমাপ্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। যাই হোক, রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মাওবাগনা স্পোর্টিং ক্লাব পীরের গাঁও এবং শাপলা যুব সংঘ স্পোর্টিং ক্লাব, এই দুটি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল চলছে, শেষ ম্যাচ আজকের জন্য। এখনও কোনো গোল হয়নি, মধ্যবিরতি চলে আসছে, 0-0 দুটি দলই। কিন্তু দর্শক আশা করছিলেন যে এখানে একটি গোল যদি হতো তাহলে হয়তো খেলাটা জমতো। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি। আপনারা যারা দেশে বিদেশে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এখানে যারা দর্শক আছেন তারা আপনারা দেখছেন নীরবে বসে খেলা উপভোগ করছেন, কারো মধ্যে কোনো উত্তেজনা নেই এবং তারা খুবই সুন্দরভাবে খেলাটি গ্রহণ করছেন। আমরা আপনাদেরকে আশা করব এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। বিশেষ করে প্রবাসে যারা আছেন অনেকেই কিন্তু এই ফুটবল খেলার সাথে অনেক যুক্ত ছিলেন, নিজে হয়তো অনেক সময় প্লেয়ার ছিলেন, খেলেছেন, কিন্তু বিশেষ করে প্রবাসে থাকার কারণে এটাতে অংশগ্রহণ করতে পারছেন না, মিস করছেন আপনার বাংলাদেশের এই সুন্দর খেলাটি এবং মিনি ফুটবল খেলা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে বলবো যে আপনাদের সেই স্মৃতির পাতায় আপনার সেই দেশে থাকা সময়কালীন সেটা হয়তো আপনার ঘুরে ফিরে আসবে। আমরা সেই জন্য কিন্তু এই বাস্তব ভিডিওটি সরাসরি এই শীতের কনকনে শীতের রাতে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ, যারা আসবেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সরাসরি আমরা আজকে সিলেট সদরের এই মিনি ফুটবল মাঠ থেকে কোনিপাড়া গ্রামের যুব সংঘের উদ্যোগী প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট, প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি টিভি। সেই খেলাটি চলছে কোয়ার্টার ফাইনাল, আগামীকাল সেমিফাইনাল, এরপরে তারা ফাইনালে চলে যাবেন। সুন্দরভাবে এই খেলাটি তারা সম্পন্ন করতে যাচ্ছেন। তো আসলে এভাবে হাটে ঘাটে মাঠে যদি খেলাধুলা থাকে তাহলে মানুষের শারীরিকভাবে সুস্থ থাকা যায়, খারাপ জায়গা থেকে বা খারাপ হওয়া থেকে ভালো থাকা যায়। মধ্যবিরতির পরে আবারও খেলা শুরু হবে, আপনারা দেখেন শুরু হতে গেছে, আমরা আপনাদেরকে সেটাই উপস্থাপন করছি। না অন্তাই পারলাম অনুশত খেলোয়াড় কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, মাইনাস করেছেন। না না, হায় হায়, অল্পের জন্য গোল হয়নি, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি আপনারা দেখুন আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইউটিউব সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। বিপদ সীমানায় ঢুকে পড়েছেন আরিফুজ্জামান, কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, চমৎকার বাড়িয়েছিলেন কিন্তু না, সেদিকে কোনো খেলোয়াড় না থাকায় বল চলে যায় উত্তর প্রান্তে সীমারেখার। মধ্যবিরতির পরেও খেলা চলছে, তবে এখন পর্যন্ত মাওবাগনা স্পোর্টিং ক্লাব 0 এবং শাপলা স্পোর্টিং ক্লাব 0। মাওবাগনার পায়ে বল, রেহান, রেহান থেকে আরিফ, আরিফ থেকে আবারও রেহান ব্যাকপাস করে দিয়েছেন গোলরক্ষক এনামের উদ্দেশ্যে, এনাম থেকে আরিফ, আরিফ থেকে আবারও এনাম, এনাম থেকে ইফতেখার, ইফতেখার থেকে আরিফ, আরিফ থেকে রেহান। বিপদ সীমানায় ঢুকে পড়েছেন, দেখা যাক। তবে এখনকার ম্যাচ যে ম্যাচটি চলছে আপনারা হয়তো এটাকে ধরে নিতে পারেন যে একটা হচ্ছে সদর এবং আরেকটা হচ্ছে গোয়েনঘাট। অল্পের জন্য সাইড লাইনের বাইরে বলটি চলে গেল এবং শত শত দর্শকের উপস্থিতিতে খেলা চলছে। তো দর্শক যারা আছেন শেয়ার করেন, আমরা অনেক সময় থেকে আপনাদের সাথে আছি, যুক্ত আছি, সরাসরি লাইভে আছি। আপনারা দেখেন মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে, একদিকে বিশ্বকাপের খেলায় মানুষ আনন্দিত উল্লাসিত, অন্যদিকে এখানে মিনি ফুটবল টুর্নামেন্ট দিয়ে আরও এই এলাকাটাকে আরও আনন্দিত করে তুলেছেন এবং এলাকার মানুষ উপভোগ করছেন। মাওবাগনার পায়ে বল, এনাম থেকে রেহান, রেহান থেকে ইফতেখার, ইফতেখার থেকে রেহান,
খড়া উড়া নাই তো। জাহাঙ্গীর কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মাইনাস করেছেন। হাই হাই। কর্নার মহিষ্কার শাপলা সঙ্গের অনুকূলী। শুনবো না ভাই, তারা মারবা একটু দিই না, আমি একটু হই না। হলুদ কার্ড দেওয়া হয়েছে। মহিষ্কার শাপলা সঙ্গের 2 নম্বর জার্সি বসিত খেলোয়াড়। চমৎকার একটি আক্রমণ করেছিল মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের আরিফুজ্জামান, বারবারই আক্রমণ চালিয়ে ব্যর্থ হচ্ছে, কোনোভাবেই সফল হতে পারছে না। অল্পের জন্য স্পোর্টিং ক্লাব আসলে আরিফুজ্জামান কাজের কাজটি করতে পারেনি। আউট মহিষ্কার শাপলা সঙ্গীর অনুকূলী। হাই হাই। কর্নার মাওবাগার অনুকূলী। হবে হবে, খেলা হবে। হবে জমবে খেলা। মার রে, একদম গোলরক্ষক রক্ষা করে দিল। হাই হাই, কি রে ভাই। আরেকটি শট নিয়েছিল। কর্নার মহিষ্কার শাপলা সঙ্গীর অনুকূলী। মহিষ্কার শাপলা সঙ্গীর অনুকূলী। এনাম থেকে রেহান বাড়িয়েছেন আমিনুরের উদ্দেশ্যে। আমিনুর থেকে আবারও রেহান। হাই হাই, ওয়াল ফাটাই গেল। নিয়েছিল মঙ্গলমের দলীয় ডিফেন্ডার রেহান। আউট মহিষ্কার শাপলা সঙ্গীর অনুকূলী। হাই হাই। যাই হোক, গরম গরম খেলা চলছে, বাঘে এবং টাইগারের লড়াই লড়ছে। আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট সিলেট কুনিপাড়া গ্রাম, সাহেবের বাজার, সিলেট সদর এবং দুটি উপজেলার মধ্যে খেলা চলছে। একটি হচ্ছে গোয়েনঘাট উপজেলা, আরেকটি হচ্ছে সিলেট সদর উপজেলা। এই দুটি উপজেলার মধ্যে আজকে একটি টিম বিদায় নিতে হবে। যারা আজকে বিজয় লাভ করবেন তারাই কিন্তু সেমিফাইনালে যাবেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি এবং খেলা এখন জমে গেছে। দুদিকেই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এটি। আপনারা দেখেন যে কীভাবে খেলাটি চলছে। এই যে দেখেন, মানে এক পাশ থেকে অন্য পাশে আল্টো আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার খেলা জমে গেছে। মামুবাগনা স্পোর্টিং ক্লাব, মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের এই দুটি দলের মধ্যে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ আজকের জন্য চলছে। তবে খুবই সুন্দর মাঠ, শত শত দর্শক রয়েছেন এই মাঠে। সিলেট সদরের একদম পূর্ব প্রান্তে এই মাঠটি।
আর খেলা চলছে গোয়াইনঘাট উপজেলা এবং সিলেট সদর উপজেলার মধ্যে দুটি টিম। এখান থেকে একটি টিম সেমিফাইনালে যাবে আর একটি টিম বিদায় নিতে হবে আজকে। তো দর্শক যারা আছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শেয়ার করুন। কুনিপাড়া যুব সংঘর উদ্যোগে প্রথম ফুটবল টুর্নামেন্ট, মিনি ফুটবল টুর্নামেন্ট আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভে রয়েছেন পরিচালক আলিমুদ্দিন, আক্রমণ, আহা, একদম আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। মাওবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের মধ্যে চলছে কোয়ার্টার ফাইনালের আজকের দিনের শেষ ম্যাচ। সরাসরি উপভোগ করতে পারবেন। মাওবাগনার পায়ে বল, আমিনুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা, বিপদ সীমানায় কিন্তু না, এগেনস্টে বাধা, বল চলে যায় পশ্চিম প্রান্ত সীমারেখার বাইরে। দর্শক যারা আছেন, লাইক এবং শেয়ার করে সহযোগিতা করেন এবং আজকের এই সরাসরি ফুটবল টুর্নামেন্ট, মিনি ফুটবল, সেই টুর্নামেন্টটি আপনারা সরাসরি উপভোগ করেন দেশ বিদেশ থেকে। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। তাই আমরা আজকের এই সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তের, এই শীতের কনকনে শীতের মধ্যে আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট সিলেট কুনিপাড়া গ্রাম, সিলেট সদরের একদম সাহেবের বাজার এলাকায় এখান থেকে সরাসরি উপস্থাপন করি। দর্শক জানিয়ে দেই, আগামীকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের সেমিফাইনাল খেলা চলবে। চাইলে আপনারা দেখতে আসতে পারেন এখানে। হায় হায়, কিন্তু হয়তো গোল হতে পারত। হবে হবে, খেলার মাঠে গোল দিতে হবে রে। হায় 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 হায়, কি আক্রমণ চলতেছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। যাই হোক, শত শত দর্শকের উপস্থিতিতে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে তারা। জানি না কার জন্য সেমিফাইনাল অপেক্ষা করছে। লাগছে খেলা। এই ম্যাচে যে দল বিজয়ী হবে সরাসরি চলে যাবে সেমিফাইনাল ম্যাচে। দর্শক, আসলে খুবই চমৎকার একটি খেলা, মিনি ফুটবল টুর্নামেন্ট আপনাদের জন্য আমরা সরাসরি করছি, যেটা সিলেট সদরের একটি টিম রয়েছে এবং গোয়াইনঘাট উপজেলার একটি টিম রয়েছে। দুটি উপজেলার দুটি টিম থেকে টিম নিয়ে কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। এখান থেকে যে কোনো একটি দল সেমিফাইনালে চলে যাবে এবং একটি দলকে বিদায় নিতে হবে। আসলে দুটি পক্ষই কিন্তু চাচ্ছেন যে সেমিফাইনালে যাওয়ার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আজকে কুনিপাড়া সিলেট সদরের একদম পূর্ব প্রান্তে এই মাঠে খুবই সুন্দর চমৎকার একটি মাঠ। মাঠের চতুর্পাশে রয়েছেন দর্শক, যারা ফুটবল প্রেমী দর্শক, তারা নীরবে এই খেলাটি উপভোগ করছেন। এবং আপনারা জানেন যে কুনিপাড়া যুব সংঘের পক্ষ থেকে কিন্তু তাদের এই প্রথম ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করেছেন এবং সফলতার সাথে তারা সেটা শেষ করতে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই এলাকার অনেক প্রবাসী আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা হয়তো এভাবেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন, দেখেছেন, খেলেছেন, কিন্তু আপনারা প্রবাসে থাকার কারণে দেশে আসতে পারছেন না, মিস করছেন বাংলাদেশের সেই সময়গুলো যেগুলো আপনার স্মৃতির পাতায় জড়িয়ে আছে। অল্পের জন্য হয় নাই। এখানে জাতীয় প্লেয়াররা কিন্তু রয়েছেন, জাতীয় কয়েকটি প্লেয়ার আছেন, তারা কিন্তু এখানে খেলছেন, জাতীয় প্লেয়ারও আছেন। হ্যাঁ, আরিফুজ্জামান তো জাতীয় প্লেয়ার না? আরিফুজ্জামান 11 নম্বর জার্সি পরিবর্তিত খেলোয়াড়, আরিফুজ্জামান জাতীয় টিমের প্লেয়ার এবং আরও রয়েছেন এখানে জাতীয় প্লেয়ার, জাতীয় টিমের প্লেয়ার। বল চলে যায় পশ্চিম প্রান্তে সীমারেখার বাইরে, মহেশকের শাপলা সংঘের অনুকূলে পরিচিত খেলোয়াড়। খেলার একদম শেষ প্রান্তে চলে এসেছেন। খেলার মাঠে হয়তো গোল হয় নাই, এটা খেলা হলো না, খেলা হবে, খেলা হবে না। তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত কি টাইপিকারে যেতে হবে? আগের যে দুটি ম্যাচ হয়েছে তারাও কিন্তু খেলার মাঠে কোনো গোল করতে পারেনি, তারাও কি পারবে না? একদম শেষ সময়, শেষ টাইম,
একদম আক্রমণ পাল্টা আক্রমণ। এখনই কিন্তু সময় শেষ, শেষ টাইমে যারাই গোল করবেন তারাই কিন্তু উইনার হবেন। আরিফের উদ্দেশ্যে হায় হায়, খুবই চমৎকার চেষ্টা চলছে আসলে জিত বা জিতে নেওয়ার জন্য প্রত্যেকটি দলই তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারা যাচ্ছেন সেমিফাইনালি, এটা হচ্ছে একটা বিষয়। আমাদের মাঠ থেকে সরাসরি লাইভে রয়েছেন সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাংবাদিক আমির হোসেন সাগর। হায় হায় রে, অল্পের জন্য হয় নাই। কি ভাই, গোল হবে না? গোল হবে, গোল হবে, কথা বলো রে ভাই, গোল না হলে গোল হবে না। এই হাত হাত বাইর করো, মুখ খুলো। করতে পারবেন কুনিপা যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট। গোল 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 হবে হবে হবে। হায়! আউট মোহাম্মদ অনুকূলে। যাই হোক, কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি আকর্ষণীয় ম্যাচ, যেটা হচ্ছে মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা স্পোর্টিং ক্লাব, এই দুটি দলের মধ্যে। তবে টাইম একদম শেষ পর্যায়ে চলে আসছে, শেষ পর্যন্ত কি হবে জানি না। তবে এখানে একটি সুযোগ আছে, এই সুযোগটা হয়তো যদি কাজে লাগে তা লাগতে পারে। একদম একদম ভালো একটা সুযোগ রয়েছে। আয় হায়, কি চমৎকার! হায় রে হায়, আবারও আবারও গোল লাইনের বাইরে। হায়, কর্নার শট। আমি প্রধান রেফারি জামিল আহমদকে দৃষ্টি আকর্ষণ করছি সময়। আবার কর্নার। এই সুযোগটা কি কাজে লাগবে না রে ভাই? উনি আরিফুজ্জামান, আরিফ দাও, যাও ও যাও যাও, টাইম শেষ, একদম শেষ। যে কোনো সময় পরিচালক শেষ বাঁশি দিয়ে দিবেন। হায় হায়, অল্পের জন্য, অল্পের জন্য। হায় হায়, পাল্টা আক্রমণ চলছে। চাকে জেগে উঠো, জেগে উঠো সবাই। মুখ বন্ধ করে বুঝে আরে গরম না করলে গোল হইব কিলা, গরম। হায়, পাঠাই দে, পাঠাই দে। দর্শকে হবে হবে, লাগছে, খেলা হবে। মুখগুলো রে, মুখগুলো, ঘুম থেকে উঠবে। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের তৃতীয় ম্যাচে বয়স্কের শাপলা সঙ্গে বনাম মামবাগনা স্পোর্টিং ক্লাব পীরেরগাঁও। যাই হোক, লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, শেষ পর্যায়ে খেলা একদম। হায় 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 হায়, তালা গুলা না ভাই, তালা গুলা গোল হইতো গেলা, উলি দিলে গোল হয়ে গেল, জুস আইল না প্লেয়ার শরীর উলি দিন না। আমরা পিছিয়ে যারা ওরাও তালা লাগে বুঝাচ্ছে, এরা তো উলি দিলে মোটামুটি সবাই আবারও বল চলে যায় উত্তর প্রান্তে কর্নার মামবাগনার অনুকূলে। যাই হোক, কুড়াগ্রাম যুব সংঘের পক্ষ থেকে প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে আজকে, যেটা খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। আজকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখনো গোল হচ্ছে না। এই দর্শকের ঘুম ভাঙবে এখন। ঘুমিয়ে গেছো নাকি রে? জাগো রে, জাগো। হয়তো নি, হয়তো নি, ওই জিতনি, ওই তো, ওই তো, ওই তো, হয়ে গেছে, আমাই গেছে, হবে, ও হুড়কার মুখ খুলো রে, মুখ খুলো। দর্শক মন্ডলী, আর মাত্র 2 মিনিট সময় রয়েছে, আমরা দেখতে পারবো। গোল হয় নাই,
আর মাত্র 2 মিনিট আছে। আপনারা দেখেন আসলে খেলা জমেছে কিন্তু গোল হচ্ছে না। এখানে ভালো ভালো প্লেয়ার রয়েছেন, জাতীয় টিমের প্লেয়ারও রয়েছেন, তবে খেলার মাঠে আজকে কোনো গোল হয়নি। এটা ট্রাইফেকারে গোল দিয়ে বিজয় নিয়েছেন। তবে এখানে যারা আছেন, সদর উপজেলা থেকে একটি টিম আছে যেটা মামুবাগনা স্পোর্টিং ক্লাব, এবং গোয়াইনঘাট উপজেলা থেকে একটি টিম আছে যেটা শাপলা স্পোর্টিং ক্লাব। এই দুটি টিমের মধ্যে খেলা চলছিল। তবে দর্শক ভাবছিলেন যে খেলার মাঠ থেকে হয়তো গোল হবে, কিন্তু গোল তো হচ্ছে না। এটা হচ্ছে একটি বিষয়। আর শেষ পর্যন্ত হয়তো তাদেরও টাইব্রেকারে যেতে হবে, খেলা তো শেষ করতে হবে, এবং দুটি টিমের মধ্যে 0-0 পয়েন্ট রয়েছে। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, এর জন্য 0-0 পয়েন্ট। আর দর্শক আপনারা শেষ খেলাটি দেখেন, এই যে দেখেন খেলা হচ্ছে, হবে খেলা হবে। হায় 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 হায়, ফুটিয়া বইয়া উবই আমায় 22 চলের। হায় হায়, আক্রমণ, সদরের আক্রমণ শেষ। পুট সদর বাসা প্লেয়ার, গোয়াইন বাসা প্লেয়ার, কিভাবে গোল হবে? হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আসলে দুটি টিমই ছিল শক্তিশালী। এই যে বাগে বাগে খেলা ছিল, তো বাঘ আর টাইগার হলে বেড়া লাগতো, কিন্তু বাগে বাগে খেলা থাকার কারণে কেউ কাউকে হারাতে পারেনি। তো এখন বাঘে আর টাইগার হবে। এখন না, বাঘ আর টাইগার তো একটাও, বাঘ আর টাইগার একটা না নেই, তোমরা কো না, আমি ভুল করলাম। যাই হোক, বাঘ আর টাইগার একটা, এখন বাঘে আর সিংহে খেলা হবে। এখন খেলা হচ্ছে কি, এটা টাইফিকার বলে না, মিনি ফুটবল টাইফিকার। আর এখানে দর্শক যারা আছেন সবাই এই কনকনে শীতের মধ্যে ঘুমিয়ে গেছেন, তারা যদি একটু চিৎকার দিতেন তাহলে হয়তো গোল হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, সরাসরি চলতেছে টাইপিকার, আমরা এখানে আছি, এখান থেকে সরাসরি দেখাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সাথে থাকেন, আমরা আছি। আয়ো আমার যে বনি খেলা হইতো রে ভাই, ঘুমাই গেছো সব, লড়না চড়না পেরিয়ে আরো শক্তি পাইতো ওই দেখি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ও করি না, তুমি ঘুমাই আসা করে দিলে আইব। যাই হোক, সরাসরি টাইপিকার চলছে, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে এই যে মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের মধ্যে কিন্তু অনেক আকর্ষণীয় একটা খেলা ছিল। এটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা সরাসরি দেখুন। আসলে টাইপিকার খেলা চলছে এবং আজকে 3টি ম্যাচ ছিল, কোয়ার্টার ফাইনাল, 3টি ম্যাচের মধ্যে কেউই, হ্যাঁ গোল হয়ে গেছে। প্রথম শাপলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রথম শুটটা দেওয়া হয়েছে এবং সেটা গোল হয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আসলে আজকে যারা এখান থেকে বিজয়ী লাভ করবেন তারাই কিন্তু সেমিফাইনালে যাবেন, তারা কিন্তু এখানে অপেক্ষায় আছেন, এবং সেমিফাইনালে কারা যাচ্ছেন কিছু সময়ের ভিতরে কিন্তু তার প্রমাণটা হয়ে যাবে। এটা আউট হয়ে গেছে। এই যে মামুবাগনা স্পোর্টিং ক্লাবের একটি বল মিস হয়ে গেল, তারা আসলে গোল পোস্টের সাইড বার দিয়ে চলে গেছে, এটা আসলে দিচ্ছেন। এবং এখানে কুনিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করেছেন, এবং সেটাই কিন্তু আজকে সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। এটাও গোল হয়ে গেছে, এটা শাপলা স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় গোলটিও তাদের গোল হয়ে গেছে, আপনারা দেখছেন, আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং কুনিপাড়া মামুবাগনা স্পোর্টিং ক্লাবের একটি বল ছিল, তারা এটা গোল দিতে পারেননি, এবং দ্বিতীয় বলটি করছেন মামুবাগনা স্পোর্টিং ক্লাবের। যদি এটা গোল হয় তারপরও কিন্তু শাপলা স্পোর্টিং ক্লাব একটি গোলে এগিয়ে থাকবে। হ্যাঁ, এটা গোল হয়েছে। এখন যদি একটি হাজার হাজার দর্শক রয়েছেন মাঠে, মোটামুটি 1000 দর্শক হবেন, চতুর্দিকে মানুষ কিন্তু রয়েছেন এখানে, আপনারা দেখছেন, আমরা সেটা সরাসরি উপস্থাপন করছি।
গোল। এবং 3টি শটেই যাই হোক, আজকের যে বিজয় লাভ করেছেন শাপলা সংঘ এবং মাওবাগনা স্পোর্টিং ক্লাব, তারা হেরে গেলেন। আমরা আসলে ধন্যবাদ জানাই আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আমরা মাওবাগনা স্পোর্টিং ক্লাবের ইউটিউব চ্যানেলের সাংবাদিক আলিম এদিকে আসো। সাংবাদিক আমির হোসেন মাওবাগনা স্পোর্টিং ক্লাবের খেলা আছেন, দেখো লাইভে রয়েছেন রাতারগুল ভাই। মাওবাগনা তো খাও কিছু আজকে তো আল্লাহ তো হইতে না কিছু দেখ শাপলার খেলা আছেন, শাপলা স্পোর্টিং ক্লাবত। যাই হোক, শাপলা স্পোর্টিং ক্লাব আসলে এখান থেকে তারা আজকে সেমিফাইনালে তারা গেলেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। তা দর্শক, আমরা আজকের এই লাইভটি সরাসরি এই কুনিপাড়া মাঠ থেকে সরাসরি আমরা দেখালাম। যদিও আপনারা দেখছেন যে এখানে কুনিপাড়া যুব সমাজের উদ্যোগে এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন তারা করেছেন এবং সুন্দরভাবে সেটা সম্পন্ন হতে যাচ্ছে। আজকে 3টি ম্যাচের কোয়ার্টার ফাইনাল এটা শেষ করলেন এবং এখানে তারা পুরস্কার দিচ্ছেন। দেখি একটু দেখি। হ্যাঁ, এটা কি ম্যান অফ দ্য ম্যাচ নাকি? ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন শাপলা যুব সংঘের প্লেয়ার, তারা এটা গ্রহণ করছেন, জাহাঙ্গীর। আমরা সেটা আপনাদেরকে দেখালাম এবং তারাই কিন্তু সেমিফাইনালে গেলেন না। হ্যাঁ, এদিকে আসো জাহাঙ্গীর ভাই, এদিকে আসো। ও ছুটি, ওকে ওকে ওকে, ঠিক আছে। এখানে আসলে কুনিপাড়া যুব সমাজের উদ্যোগে তাদের প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন তারা করেছিলেন এবং আজকে কোয়ার্টার ফাইনালে 3টি ম্যাচ ছিল, 3টি ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সেমিফাইনাল হবে এবং সেমিফাইনালের পরে তারা ফাইনাল খেলা দিবেন এবং তারা সুন্দরভাবে সেটা সম্পন্ন করতে যাচ্ছেন। হ্যাঁ, আসুন। আপনাদের কতটি টিম ছিল এখানে? আপনাদের এই যে প্রথম মিনি ফুটবল আপনারা দিয়েছেন, বিশ্বকাপ একদিকে চলছে, বিশ্বকাপের উৎসব চলছে আমাদের সিলেটে, অন্যদিকে আপনাদের এই সিলেট সদরের কুনিপাড়া যুব সমাজের উদ্যোগে যে আয়োজনটি করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এবং কতটি টিম দিয়ে আপনারা খেলা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত আপনারা সেমিফাইনাল আগামীকালকে, এরপরে ফাইনাল কবে দিচ্ছেন? আমাদের বৃহত্তর কুনিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম মিনিট ফুটবল 64টি টিমের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো অবশেষে 64টি টিম থেকে খেলে খেলে এই পর্যন্ত আমরা 4 টিমে গিয়ে পৌঁছেছি। সেমিফাইনাল খেলা হয়তো আগামীকাল না হতে পারে, এটা আমাদের ডিসিশনে হয়তো আগামীকাল পরের দিন সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। তো আমরা অত্যন্ত সুন্দরভাবে খেলাটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর পাশাপাশি যত ফুটবল প্রেমী ভাই আছেন, সিলেট বিভাগের অনেক এই কৃতি ফুটবলাররা, এই সদর উপজেলার সিলেট বিভাগীয় অনেক ফুটবলাররা আমাদের এই মাঠে এসে অংশগ্রহণ করছেন। তো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই মাঠে এসে এই সুন্দর ম্যাচটি লাইভ করার জন্য। আপনারা হঠাৎ করে যখন বিশ্বকাপ চলছে তখনই কেন আপনারা এই মিনি ফুটবলটা নিয়ে আসলেন? না, আসলে আমাদের প্রথম তো এই জন্য একটা উদ্যোগ ছিল। আমরা অনেক দিন আগ থেকে প্ল্যান করছিলাম যে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। তো ভাবলাম যে শীতের ফার্স্ট সময় যেটা হচ্ছে যে শীতের সময় আমরা এই অনেক মিনিট ফুটবল তো এলাকায় হয়, তো এরকম মিনিট ফুটবল বা বড় প্রাইজের বা বড় পুরস্কার দিয়া কোনো ধরনের মিনিট ফুটবল হয় নাই আমাদের খাদিমনগরে। এই জন্য আমরা আমাদের এই যে প্রধান অতিথি যিনি আছেন পুরস্কারদাতা, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা খেলা দেন, আমি একটি মোটরসাইকেল আপনাদেরকে উপহার দিব। ওনার আশ্বাসেই আমরা ফার্স্ট টাইম, আর সবাই এখানে লেখাপড়া করতেছে বা চাকরিজীবী অনেক, যার কারণে আমরা ফার্স্ট টাইম এই সুযোগে একটি টুর্নামেন্টের আয়োজন করছি। না, এখন নাই, উনি আসবেন নেক্সট টাইম ফাইনালে। ধন্যবাদ। দর্শক, কুনিপাড়া যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট, প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করেছেন। প্রথম পুরস্কার রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি টেলিভিশন। না, এই যে বিশাল আয়োজন, প্রায় 64টি টিমের মধ্যে তাদের সীমাবদ্ধতা ছিল। তারা সব খেলা শেষে এখন কোয়ার্টার ফাইনালের 3টি ম্যাচ আজকে দিয়েছেন এবং আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যে তাদের সেমিফাইনাল 4টি টিম ছিল এবং আজকে তাদের খেলাটা সেমিফাইনালে 4টি টিম রয়েছে। না, 4টি টিম রয়েছে। সেমিফাইনালে খেলাটা আপনারা অবশ্যই উপভোগ করবেন
এবং আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। কিছুক্ষণ আগে যেটা মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং শাপলা যুব সংঘ ছিল, সেটা একটি টিম ছিল গোয়াইনঘাট উপজেলার, আরেকটি ছিল সদর উপজেলার। তো দুটি টিমের মধ্যে আসলে একটা আকর্ষণীয় টিম ছিল এবং খেলা উপভোগ করবেন দর্শক একদম বসেছিলেন নীরবে, তারা উপভোগ করেছেন। এবং এখান থেকে একটি টিম হয়তো সদরের যে টিমটি ছিল সেটা তারা বিজয় নিয়ে আসতে পারেননি, কিন্তু শাপলা যুব সংঘ যেটা গোয়াইনঘাটের, তারা বিজয় নিয়ে এসেছেন, তারা অবশ্যই সেমিফাইনালে খেলবেন। তো আমরা আজকে সরাসরি সিলেট সদরের একদম পূর্ব প্রান্ত, যেটা সিলেট ওসমানী বিমানবন্দরের পূর্ব প্রান্ত এবং সদরের পূর্ব প্রান্ত, যেটা কুনিপাড়া এবং সাহেব বাজারের এলাকা, সেই কুনিপাড়া গ্রাম থেকে আমরা আজকের এই লাইভটি সরাসরি দিয়েছি। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সাথে আমরা কাজ করছি। দেশে বিদেশে যারা আছেন আপনাদের জন্য, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম, যার সহযোগিতায় আমি এখানে এসেছি। ratargul.net, যার এই এলাকাটি যার ওয়াইফাইয়ের আওতাধীন রয়েছে, আলিম উদ্দিন, ছোটো ভাই আলিম উদ্দিনের সহযোগিতায় আমার এখানে আসা, অসংখ্য ধন্যবাদ তাকেও জানাই। সুন্দর একটি বিষয় আমি আজকে সরাসরি এই কনকনে শীতের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।